لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله اشترى من المؤمنين أنفسهم وأموالهم بأن لهم الجنة صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين ربي صل وسلم وبارك عليه الحمد لله मदीनातुल औलिया चटगाम शरीफ चट्टग्राम फटिकछड़ी उत्तर खिराम हजरत मर्तजा अली शाह रहमतुल्लाह अलैह आस्ताना संलग्न माठ प्रांगणे सैयदुश शहादा हजरत इमाम हसन इमाम हुसैन রাদিয়াল্লাহু তাআলা आदर्श इस्लामी संगठনের ব্যবস্থাপনায় আজকের এই বিশাল পবিত্র শাহাদায়ে কারবালার স্মরণে দশমতম আজিম ও শান সুন্নি মহাসম্মেলন 2026 আজকের আজিম ও শান মাহফিলের মোহতারাম সম্মানিত সভাপতি उत्तर किराम जामे मस्जिद रिशाद खतीब मुकर्रम उस्तादुल उलमा अल्लामा फरीदुद्दीन अहमद साहिब मद्दजिल्लहुल आली नूरानी महफिल मोहतरम उद्बोधक फटिकछड़ी समतिरहाट इस्लामिया सुन्नी आलिम मद्रसार प्रतिष्ठाता अध्यक्ष अल्लामा इलियास खान अल कादरी मद्दजिल्लहुल आली आजकेर महफिलेर अन्यतम आकर्षण एतक्षण पर्यन्त जार नूरानी सुललित कण्ठे कुरान सुन्नाह तत्व निर्भर तकरीर पेश करेছেন आजादी बाजार केंद्रीय शाही जामे मस्जिद रिशाद खतीब वाज शीर बयान अल्लामा सिराजुल मुस्तफा नूरी मद्दजिल्लहुल आली सम्मानित आलोचक छिलेन किराम নুরুল উলুম আহমদিয়া রাজবিয়া दाखिल मद्रसार सम्मानित मदारिस अल्लामा कबूल बशर मिज भंडारी आलोचना करेছিলেন हजरत मर्तजा अली शाह रहमतुल्लाह अलैह जामे मस्जिद रिशाद खतीब अल्लामा नजीमुद्दीन मिज भंडारी मद्दजिल्लहुल आली এছাড়াও উস্তাদ সমতুল্য অসংখ্য সুন্নি বুজুর্গ হযরত উলামায়ে কেরাম বাবা চাচার সমতুল্য পরম শ্রদ্ধেয় মুরব্বিয়ানে আযম আমার অরুণ প্রাণীর তরুণ যুবক ভাইরা পর্দানশীন আম্মা জানেরা সবাইকে आंतरिक भावे मुबारकबाद जानाई अल्लाह रब्बुल आलमीনের दरबारे शुक्रिया আদায় करी যে মহান মাওলায়ে কায়নাত আমাদেরকে দয়া করেছেন ওনার হাবিবে পাকের বাগানে বসার সুযোগ দিয়েছেন সকলে আল্লাহর প্রশংসা করে বলি আলহামদুলিল্লাহ लख कोटि दुरूद सलाम मेरे हादिया नजराना पेश करी आफ्ताब नबूवत शहंशाह रिसालत
सुल्तान मदीना सैयद सकलैन नबी मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम एर नूरानी दरबार नबवी शरीफ सलामी पेश करी हुजूर इमामुल औलिया गौस आजम हुजूर गरीब नवाज हुजूर इमाम रब्बानी हुजूर बहुद्दीन नक्शबंदी हुजूर गौसुल आजम क़िबला आलम हजरत क़िबला मजबंडारी हुजूर शाहीन शाही श्रीकोट हुजूर सरकार आला हजरत हुजूर गाजी शेर वंगाला हुजूर सैयदना इमाम हाशिमी तथा समस्त बरहक औली करामेर बेलायतेर कदमे अल्लाह ताआला আমাদের সালাম এটুকু পৌঁছে দেখ, সকলে বলুন আমিন। আসলে এই টাইমে এই সাইটগুলোতে মাহফিল শেষ করে মানুষ ঘরে যায়, আর আমি এখন দেখতে পাচ্ছি এখানে এই টাইমে মাহফিল শুরু। যদিও আমাকে আলোচনার সময় আরো আগে দিয়েছেন, 40 মিনিট বসায় রাখছে ইসাপুরি বাজানের দরবারে। কি কারণে লাগলো সেটাও জানি না। পরে দেখি বেড়া দুটা গেছে মোটরসাইকেল একটা নিয়ে, হুজুর আহেন নাই, মাথা টুপি টাপি গালে নাই, কোনো দাঁড়িয়ে বুঝতে আহেন। এখন ডাকাইতে ডাকে না, বালা মানুষটাকে হিন্দু করছি না। যাক, তারপর আবার মোল্লা দুইটা গেছে, ছোট ছোট পোলা, হেরাটো হুজুরের আমরা আইছি। যে এলাকায় যেরকম পরিবেশ, টাউন এলাকায় ওইদিকে রাইতে 3টা বাজলেও মানুষ থাকে, কারণ তখন তো মানুষ বিভিন্ন চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য ছেড়ে আসে মাত্র। গ্রামগঞ্জে বা বিশেষ করে একটা ফটিকছড়ির একটা ভালো, আমি এদিকে 12টার পরে কোনোদিন ওয়াজ করতে দেখিও নাই, নিজে পড়িও নাই। সর্বোচ্চ 10-11টা দেখছি এদিকে, এর চেয়ে বিষয় না। আজকে দেখি 11টায় মাইকেই শুরু মাত্র। আপনারা কি থাকবেন? নিজের না থাকবেন না? আল্লাহ কবুল করুক, আমিন বলুন। আমারও একটা বিষয় দিল, জানি কিনা। আচ্ছা, শাহাদাতে কারবালা সম্পর্কে। এই মাস তো হজের মৌসুম শুরু, তাই না? তারপরও ওনারা ইমামে পাকের নামেই এই সংগঠন, ওনারাই ভালো বুঝবেন যেটা এলাকার জন্য, সমাজের জন্য, সংগঠনের জন্য প্রয়োজন, ওটা মনে করেই তো দিছেন। সাইয়েদনা ইমামে পাকের উপরে আমরা ছোট মানুষ, ক্ষুদ্র জ্ঞানে কিছু কথা বলার এবং আপনাদেরকে শোনার তৌফিক দান করুক, আমিন। মুহররম মাস হলো বছরের শুরু, পহেলা মুহররম, ঠিক না? আর রবি নববর্ষের শুরু হলো পহেলা মুহররম। আল্লাহ তাআলার কি দয়া, বছরের শেষও কুরবানি, বছরের শুরুও। এখানে একটা মজার বিষয় হলো, বছরের শুরুতে কোরবানি দিয়েছেন উনিও নবীর আওলাদ, বছরের শেষে কোরবানি দিয়েছেন ইনিও নবীর আওলাদ, ঠিক না? তো বছরের শেষে যেই কোরবানি হয়েছিলেন, আল্লাহর বন্ধুর কাছ থেকে মহাব্বতের পরীক্ষা নিচ্ছেন। কারণ দেখবেন, ছাত্র যেটা বালা বিসিএস পরীক্ষা উঠাই দিবে, ঠিক না? যে এসএসসির মধ্যে 4বার মারা ফেল, কি বলেন, অনার্স মাস্টার্স কমপ্লিট করতে বয়স খাই ফেলে, কি আর বিসিএস পরীক্ষা দিতে পারবে? অর্থাৎ যার জ্ঞানের পরিধি বেশি, তার জন্য পরীক্ষাও কঠিন, বলেন না? পরীক্ষাও আল্লাহর প্রেমে পাগল ছিলেন আল্লাহর বন্ধু খলিলুল্লাহ। আল্লাহ বন্ধুরে পরীক্ষা করেন। আল্লাহ বলেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফ ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুস ওয়াস সামারাত
ওয়াবাশশিরিস সাবিরিন। আল্লাহ ইমানদারকে ভয় দিয়ে, খোদা দিয়ে, জান নিয়ে, মাল নিয়ে কি করবেন? পরীক্ষা করবেন। ইব্রাহিম খলিলুল্লাহ বুড়া খালে ফোলার ভাব হয়েছে। কোন খালে? ধরেন আমরা দেশে ধরেন 22-24 বছর বয়সে যদি আলহামদুলিল্লাহ যুবকরা শাদী করে, 40 বছরে ছেলে মেয়ে হয় নাই, 45 বছরের মাথায় একটা ছেলে হোক বা মেয়ে হয়েছে, এটারে একবারে বাজারে, দোকানে, ফাটে, হাটে, ঘাটে যেদিকেই যায় খান্দে করিয়া নিয়ে যায়, ঠিক না? আবার মাঝে মধ্যে অনেকে বুঝতে না পারার কারণে ছেলের ঘরের নাতি না মাইয়ার ঘরের নাতি হিটু জিজ্ঞায়, হুজুর জিজ্ঞায় না? আসলে মূলত তো হ্যাঁ ছেলের ঘরেরও নাতি না, ফুলার ঘরেরও নাতি না, এত হের ঘরেরই ফুলা। আল্লাহ দিছে না পাইছে না, শেষ টাইমে পাইছে আর কি। আল্লাহর বন্ধু খলিলুল্লাহ 80 বছর বয়সে বুড়া খালে একটা ফুলা পাইছে, নাম ইসমাইল জবিহুল্লাহ। এখন ফোলার প্রতি দরদ বেশি নাকি কম? আপনাদের কোনো কষ্ট হচ্ছে আব্বা জানা? কারণ আমার এক্সপায়ার ডেট গেছে, আমি খানিও নি, কুস্তা খাই নাই। এটা ওয়াজ আইলে 1 ঘন্টা আগে খাইয়া শরীরে তাজা করো লাগে। মাগরিবের আগেই বাইর হইছি চট্টগ্রাম শহর থেকে, রাস্তাঘাটের অবস্থা খুব বেশি বালা না, যানজট। ইশারের নামাজ পড়ছি আপনার ইসাপুরি বাজানের দরবারে, তো মনে পড়ছে এখান থেকে তাড়াতাড়ি গিয়া 2টা খাইয়া আরাম করবো, এরপরে খিচ্ছা ওয়াজ করবো। এখন দেখি কোনো বেড়া খবরই নাই। এক বেড়ায় ফোন করে হয় আমি ট্রাক লইয়া যাবো আপনারা জুলুস করে আনতে, আমি কই আমি তো আর তো সাবুজুর না আমার নিয়ে কিতা জুলুস করবা। একটু পরে মাস্তান 2টা ফাটাইছে। যাক, এর আগে শুন মোটামুটি রাস্তাটা দেখাই দিছে, বিদায় আপনারা জায়গা মতো আবার সুযোগ আল্লাহ তাআলা দিছে, যার কারণে অত বেশি এনার্জি শরীরে নাই। তো আমার না থাকতে পারে, আপনার তো এনার্জি আছে না আব্বা? একটু বেশি কষ্ট দিতাম না, কষ্ট কি 1-2 ঘন্টা একটু কষ্ট হয়ে যাবে না, আর একটু কমাইতাম কোন? হ্যাঁ, সমস্যা তো হবে না আপনার? হ্যাঁ ঠিক আছে, আলহামদুলিল্লাহ ভালো। তাহলে এখন বুড়া খালে ফুট পাওয়ার পরে ফুটের ফিরি তার ছাড়তে পারে না। আল্লাহ চিন্তা করে দেখে ওকা বন্ধুরে একটু পরীক্ষা করার লাগবে। কি করার লাগবে? বন্ধু আপনি আমার লাগে কোরবানি দেন। কোরবানি খাল লাগে? কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নামাজ আল্লাহর জন্য, কোরবানি আল্লাহর জন্য। তো আল্লাহ বন্ধু কোরবানি দেন। ও গরু যেটা আছে লাইনে লাইনে হুদা জবাই করে আর জবাই করে, এরপর আল্লাহ হয় আপনার প্রিয় জিনিসটা দেন না। লা তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। আল্লাহর রাস্তায় দিলে প্রিয় জিনিস দাও লাগে। এখন ইব্রাহিম নবী চিন্তা করে দিতে দিতে তো গরু ছাগল দিলাম, আল্লাহ আরো প্রিয় তো কাইকিটা লাগে। এখন হিসাবে মিলাইয়া দেখে সবচেয়ে প্রিয় তো আমার ফুট সারা, বুড়া খালে যে ফুট পাইছি এই ফুট সারা তো আর প্রিয় জিনিস বুঝতাম নাই। আচ্ছা, এখন ফুট যেমন বাপ যেমন ফুটও তেমন, সুবহানাল্লাহ বলবেন না? আমরা দেশে যদি হযরত কেবলার রওজা শরীফ তো আপনার থেকে বেশি দূরে না, কাছাকাছি না। যদিও বা আমরা রাস্তা দিয়া ঘুরে ফিরে আইছি, আমার তো মনে হয় মাঝখান দিয়ে জমিনের মাঝখান দিয়ে হাঁটতে গেলে অত বেশি দূর হইতো না। একবারে এরকম আছে না, কাছাকাছি। এই যুগের যদি কোনো বাপে যদি ফুতারে হয় চল বেটা এমনি রাস্তা দিয়ে ঘুরিয়া ঘুরিয়া যাওনের সে জমিনের মাঝখান দিয়ে ফেকুক, ফাও লাগাইয়া যায় কি ফেক মাটি আর কি, এদিক দিয়া যায় গিয়ে। আপা ইটা আমার পক্ষে সম্ভব হইতো না। এখন কি আর এই যুগ আছে নেই? ঠিক না? বলবেন কয় এই যুগ নাই, এটা আমি পারতাম না। তো আল্লাহ যখন কইছে বন্ধু আপনার প্রিয় জিনিসটা দেন, তখন আল্লাহর বন্ধু খলিলুল্লাহ ফুতরে গিয়া কয় ফুত আল্লাহ কইছে তোমারে কোরবানি দিতাম, কিতা হয়? আমরা কইলে আমরা কিতা হবো? তুমি যে আমার বাপ না, এটা মানুষের চায়ের দোকানে বইয়া বইয়া সকল টাইমে কইতো, আমি বিশ্বাস করতাম না। আসলে যে তুমি আমার বাপ না, আমার যে পাইছ এটা অনপ্রমাণ হয়ে গেছে, ঠিক না?
আর আল্লাহর বন্ধু যখন হয়েছে ফুতের হয় সাতাজিদুনি ইনশাআল্লাহ। টেনশন নাই, ইনশাআল্লাহ আমি রাজি হই। বাপ পুতে রাজি গেছেন গিয়ে, এবার রাজি অন্যের পরে ফুতেরে হয় চলো। এনে এটা তো অনেক লম্বা, আমি একটু বুঝার লাগে হই। যাওয়ার পথে শয়তানে কত ঝামেলা যে করা শুরু করলো। তোমারা খাইতে লাইব, মাইরা লাইব। ইব্রাহিম খলিলুল্লাহর বিবি জানেরে ধোকা দেয়, হযরত ইসমাইল জাবিউল্লাহরে ধোকা দেয়। ইটা শুনতে রাজি নাই। কয় আমার বাপ যেটা হয় দই, আমার বাপে কইছে আমার আল্লাহর রাস্তায় কুরবানি দিব, তোমারও তো পরামর্শ দেওয়ার দরকার নাই। এখন নিশ্চয় নেওয়ার পরে সুন্দর কইরা জবাই করবো আল্লাহর রাস্তায়, প্রস্তুতি নেই। ফুতে হয় আব্বা আমার যে আপনি কোরবানি দিবেন তার আগে একটু কষ্ট কইরা আমার দুইটা আপনি একটা কাপড় দিয়া মরাইয়া বেঁধে লাগবে। চোখ কেন? কয় আব্বারে আপনি আমারে আল্লাহর প্রেমে তো কোরবানি দিচ্ছেন, ঠিক না? এখন আল্লাহর প্রেমে কোরবানি দেওয়ার সময় আপনার চোখে আর আমার চোখে যদি দর্শন হয়ে যায়, মাঝখানে যদি বাপ বেটার মহাব্বত যদি আল্লাহর মহাব্বতের চেয়ে বেশি হয়ে যায়, তখন আর আমি কুরবানি হতে পারবো না। যাতে আমি আপনার না দেখি, আপনি যেন আমার না দেখেন, চোখ বেঁধে জ্বালাই। কেউ কাউরে দেখতাম না। আব্বা এবার আমি ইসমাইলের ফাওয়ে হাতে ভালা কইরা রশি দিয়া ফেসাইয়া বানাবো। আব্বা ঘটনা কিতা? কয় আব্বা যান আপনি তো আল্লাহর নবী, আমার শরীরের উপরে যখন আপনি তরবারি উঠাইবেন, আখতা আমার অজান্তে যদি আমার ফাও লড়ে, আমার ফাও গিয়া যদি আল্লাহর নবীর শরীর মোবারকে লাগে, তাইলে এটা বড় আদবের খেলাফ হয়ে যাবে। বাবা আমার ফাও বান্ধেন আপনি। এবার তরবারি দিয়া ফোসায়, অত দারবার তরবারি কিতা এমনি কিতা মনে করছেন, এটা বুতা বুতা মনে করছে না। দার মানিতে ফাতরে মারলা, ফাতর দুই টুকরো যাই ফসায়। ছোট একটা মানুষ, এত নরম চামড়া, ফুসানোর পরে দিও খাম হয় না, গলা কাটে না। বা আচ্ছা রাগের মাথায় সুটটা হলাইছে, ফাতরে গিয়া হইরা ফাতর সুন্দর দুই টুকরো গেছে। কিন্তু নুরানি কণ্ঠে হুজুর যে হয়েছে একটা ফসম খাটতে পারছে। এটার বাড়ির পাথরে পড়লে পাথর দুই টুকরা করে দিলি, আমার ইসমাইলের নরম কণ্ঠ কেন কাটতে পারিস না? তরবারি জবাব দিচ্ছে, ইয়া ইব্রাহিম আনা বাইনা আমরাইন, আমি তরবারি দুইজনের আদেশের মাঝখানে অবস্থান করতেছি। আল্লাহু আকবার। খলিল ইয়াকুলু ইয়াকতাই, খলিল আমাকে বলে জবাই করো, জালিলু ইয়াকুলু লা তাকতাই, আমার আল্লাহ জলিল বলে ওরে তরবারি আমার বন্ধুরে কাটিস না। হুজুর আমি কি খলিলের কথা শুনবো নাকি আমি জলিলের কথা শুনবো? হুজুর আমি আপনার কথা শুনবো নাকি আমার আল্লাহর কথা শুনবো? আমি তো আল্লাহর কথাই শুনবো। আমি ইসমাইলের গর্দানের উপর আমি ছুরি যখন চলাচল করলাম, ইসমাইলের নুরানি কপাল মোবারকে আখিরি জামানার রাসূলের নূর মোবারক দেখলাম। আমার নবীর নূর মুবারক দেখলাম ইসমাইলের কপাল মুবারকে। ওই ইসমাইলের গর্দান যদি আলাদা করতাম, আল্লাহর প্যারা মেহবুব নবীরে পাইতো না। নবীজির নূর মুবারক যেই কপালের মধ্যে চমকায়, ওই গর্দান তো আমি কাটতে পারবো না। এবার একটা মজার বিষয় হলো, ও বন্ধু, বছরের শেষ মাসে আল্লাহর বন্ধু ইব্রাহিম খলিলুল্লাহ যখন পুত্রের কোরবানি দেয়, আমার আল্লাহ বলে, ও জিবরাইল, আমার বন্ধুর চোখের পলকের আগে জান্নাত থেকে দুম্বা রেডি করে রাখছি, ইসমাইলের সরাইয়া বন্ধুর তরবারির নিচে দুম্বা সরাইয়া দাও।
আর মুহররমের 10 তারিখ ময়দানে কারবালায় আমার নবীর আওলাদ পাক সাইয়েদনা ইমামে দস্তে কারবালার গর্দানের উপর ছুরি যখন চালাই রে, আল্লাহর নবী দোয়া যদি করতেন হযরত ইমামে পাক সাইয়েদনা ইমামে হুসাইনের গর্দান শরীফের উপর ছুরি চলতে পারতো না। আল্লাহর নবী তারপরও ইমামে পাকের জন্য দোয়া করে আল্লাহর দরবার, আল্লাহুম্মা আতিল হুসাইনা সাবরাও ওয়া আজরা, আল্লাহ আমার নাতি হুসাইনের তুমি সবর দান করো। এমন কঠিন পরীক্ষা আমার নাতির সামনে আসবে রে, পুকুরে যদি কোনো বাচ্চা পয়রা যদি মারা যায় মা সইতে পারে না, রাস্তায় যদি গাড়ির চাক্কা নিচে পড়ে ছোট্ট বাচ্চা যদি মারা যায় আব্বা সইতে পারে না। মাঝে মধ্যে এমন দেখা যায় বাপ বেটার লাশ একসাথে কবরে দিতে হয় হার্ট অ্যাটাক করে। ছেলে হারা বেদনা, মেয়ে হারা বেদনা, বাবা সইতে পারে না, মা সইতে পারে না। আল্লাহর নবী জানে আমার নাতি হুসাইনের সামনে এত লাশের মিছিল হবে, ওই টাইমে আমার নাতি হুসাইনের ধৈর্যের বড় দরকার হবে। একটু পর ইমাম আলী আকবরের লাশ আসবে, ইমাম আলী আসগরের লাশ আসবে, ইমাম কাসেমের লাশ আসবে, ইমাম মুহাম্মদের লাশ আসবে, ইমাম আউনের লাশ আসবে, ইমাম ইব্রাহিমের লাশ আসবে, একের পর এক লাশ আসবে। এতগুলো লাশের মিছিল দেখা আমার নাতি কিভাবে ধৈর্য ধারণ করবে? আল্লাহ আমার নাতিকে তুমি কঠিন পরীক্ষায় মোকাবেলা করার জন্য ধৈর্যের পাহাড় বানায়া দাও। এখন প্রশ্ন হলো, ওই নবী খলিলুল্লাহর দরবারের নিচ থেকে আওলাদরে আল্লাহ বাছাই নিল, আর এজিদের দরবারের নিচ থেকে আমার নবীর কলিজা হুসাইনের জিন্দা ফিরাইল না, শহীদ করলো। কারণ কি রে ভাই, ওই ইব্রাহিম খলিলুল্লাহর দরবারের নিচ থেকে ইসমাইলের বাছাইয়া আল্লাহ নূরে মুহাম্মদীকে হেফাজত করলো। যদি ইসমাইলকে যদি না বাঁচাইতো নূরে মুহাম্মদ হেফাজত হইতো না। আর 10ই মুহররম আমার নবীর নাতি হুসাইন জবাই না হলে দ্বীনে মুহাম্মদী হেফাজত হইতো না। আমার নবীর নূর হেফাজত করেছেন ইসমাইলের ওঠাইয়া, আমার নবীর দিনকে হেফাজত করেছেন আমার নবীর কলিজা হুসাইনের রক্তে লাল করিয়া। ঠিক কিনা? এই যে হুসাইন ইমামে পাক, ইমামে দস্তে কারবালা, এটা আমার মতো না, হুসাইন আহমদের মতো না। এই হুসাইন কোন হুসাইন? যে হুসাইনেরা আমার বাজান নবী পরিবারের ফুলগুলা নাজরানের ইহুদিদের সাথে যখন আল্লাহর নবীর মুনাজারা হলো, আল্লাহর নবী ঈসা রূহুল্লাহর ব্যাপারে খ্রিস্টানদের সাথে যখন তর্ক হয়, আল্লাহ কয় আমার বন্ধুর সাথে তর্ক করে এটা আমি সইতে পারি না। হাবিব আপনি বলে দেন, কুলনা দরু আবনা আনা ওয়া আবনাআকুম ওয়া নিসাআনা ওয়া নিসাআকুম ওয়া وأنفسكم ثم نبتهل فنجعل لعنة الله على الكاذبين। হাবিব আপনি ইহুদি খ্রিস্টান গুলোকে বলে দেন তোমরা তোমাদের সন্তান নিয়ে আসো, আমি নবী আমার সন্তান নিয়ে আসবো। তোমরা তোমাদের মহিলাদেরকে নিয়ে আসো, আমি নবী আমার মহিলাদেরকে নিয়ে আসবো। তোমরা নিজেরাও আসো, আমি নবী নিজেও আসবো। এটাকে মুবাহেলা বলা হয়। এক জায়গায় নির্দিষ্ট সীমানা নির্ধারণ করে দাঁড়াবো, একজন আর একজনের উপর লানত দেব। যে মিথ্যের উপর আছে আল্লাহর লানত তার উপর আসবে। আসো সেই খেলা চলো।
সব ক্লিয়ার। আমার আব্বাজান দুই দিক দিয়ে মোবাহেলা হবে। এক দিক দিয়ে আওলাদ রাসূল ইমামে পাক সাইয়েদনা হোসেন, আরেক দিক দিয়ে হচ্ছে ইহুদি কাফের খ্রিস্টানেরা ঈসাইরা। দুই দিক দিয়ে দাঁড়াইলো। আর ঈসাইদের বড় মোল্লা পাদুরি কয়, ওরে আমার সম্প্রদায় বাঁচতে যদি চাও তাড়াতাড়ি পলায়ন করো। নবী মুহাম্মদের কাফেলায় এমন এমন 4 জন, আমার নবী সহ 5 জনের নুরানি চেহারা আমি দেখতে পাচ্ছি গো। যেই জবান দিয়ে একবার যদি দোয়া করে, আল্লাহ এই জায়গার পাহাড়কে তুমি অন্য জায়গায় নিয়ে যাও, ওই জবানে দোয়া করতে দেরি আল্লাহ এক জায়গার পাহাড় অন্য জায়গায় নিয়ে যাবে। এই আমার সম্প্রদায়, আমাদের খ্রিস্টান ভাইরা, আর দেরি না, যাও যাও পলায়ন করো, বংশ নির্বংশ হয়ে যাবে। পৃথিবীর জমিন আর কোন খ্রিস্টান থাকবে না রে। বাঁচতে যদি চাও তাড়াতাড়ি পলায়ন করো। ও আমার আব্বাজান, কার কারণে? আওলাদ রাসূল ইমামে পাক সাইয়েদনা হুসাইনের কারণে। কারণ আওলাদ রাসূলের দাম মর্যাদা এত বেশি, যাদের জবানে দোয়া করলে আল্লাহর দরবারে কবুল হইতে দেরি লাগে না। ঠিক না? আমাদের দেশে যারা আওলাদ রাসূলের শানে বিয়াদবি করে, তাদের উপর আল্লাহ ঠাড়া আসতে বেশি দেরি লাগে না। ঠিক না বেটি? বাজার আমি মাইজবান্ডার দরবার শরীফের মুরিদান, আমার পীর মুর্শিদ সৈয়দি সানাদি সৈয়দ ইমদাদ মাওলা মাইজবান্ডারি, আমার আব্বাজান জামিয়া আহমদিয়া সুন্নিয়ার প্রতিষ্ঠাতা বানিয়ে জামিয়া হুজুর শাহিন শাহী শ্রীকোট, ওনার আওলাদে পাক হুজুর কেবলা মওজুদা আল্লামা সৈয়দ মোহাম্মদ তাহের শাহ, বাংলাদেশের নজরুল ইসলাম কাসেমি কইমি মোল্লা, আপেল বিক্রি আপেল বিক্রি আপেল বিক্রি বলে ব্যঙ্গ করতে দেরি, পুরা বাংলার মাঠ থেকে মোল্লা উদাও হয়ে গেছে। ঠিক না? ঠিক না ভাই? আমার পীর আলাদা হতে পারে, আওলাদ রাসূল এগুলা মদিনার বাগানের ফুল। কথা যেটা সত্য, এটা বলা লাগবে কি লাগবে না? শুধু আমার নবী ভালোবাসার কথা বলি নাই, আমার আল্লাহ বলে, কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। হাবিব, আপনি বলে দেন উম্মতদেরকে, আমার বান্দাদেরকে বলে দিন, ও আমার উম্মতেরা, আমি এত কিছু দিলাম, রক্ত দিলাম, সব কিছু বিসর্জন দিলাম, আমি নবী এগুলোর কোনো বিনিময় চাই না। সব কিছুর বিনিময় আমি নবী একটা জিনিস চাই, আমার আহলে বাইতের মুহাব্বত। আমি আমার পরিবারের মুহাব্বত চাই। আল্লাহ বলেন, হাবিব আপনি বইলা দেন। তাইলে বলেন যে আহলে বাইতের মর্যাদা এত বেশি, আল্লাহ কয় সাদুরে নেও। আল্লাহ কয় হাবিব আপনি বইলা দেন, আপনার পরিবারকে মোহাব্বত করতে ওই আহলে বাইতের শানে যারা বেয়াদবি করবে, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, তাদের উপর আল্লাহর লানত দুনিয়াতে এবং আখিরাতে। ঠিক কিনা? যারা নবীরে কষ্ট দেয়, যারা আল্লাহরে কষ্ট দেয়, আল্লাহ কয় আগে উপরে মার, এর পরে ভিতরে কথা কয় না বে। আমারটা বোঝা যায় না আপনাদের? হ্যাঁ, আল্লাহ বলে আগে উপরে মাই, বলেন আগে উপরে মাই, এরপরে ভিতরে মাই। কারণ ভিতরের মায়ের দেখছেন আপনারা, এমন কোন বেড়া আসেনি এখানে। ভিতরে মানে খবরের মাই দেখছেন এরকম কেউ নাই? কি থাকো ও মা, আপনারা দিয়ে কোস্তা দেখুন না। এই যে না দেখার কারণে আল্লাহ হয় আগে উপরে মাই। আগে শোনা না, আগে উপরে মারলে তুইটা ভাবলি যে দেখবো, দেখার পর একবার খুঁজ হয়ে যাবো কি। 30 বছর ধরে বুখারীর দরজ দিছে মাওলানা সাহেব, নবী শানে বিয়াদবি করার কারণে যারা বুখারী পড়াইছে হেরা জুতা দিয়ে উঠেছে। নাম কইছি না, গাইলাইছি না, আবার কইলেন না আমরা বুঝা সিলেট টিকাই আমার ছেলে গাইলাই। আমার এমনি সুদূর সিলেট থেকে আগত লেখছে টিকাই, আমি সুদূর চট্টগ্রামে থাকি, আমি সিলেট থেকে আইছি না, বাড়ি আমার সিলেট সবটি। এত দূর থেকে আইসি, এটা হইয়া টাকা নেওয়ার দরকার আছে নি? জায়গা থেকে নাম টাকা দিবে, এত পারলে দেওয়ার দাও নাই সালাম দেয়। কারণ সুন্নিয়তের মাঠে ওয়াজ আইয়া তো ওয়াজের টাকা নিয়ে ব্যবসা করছি না,
যা আপনারা দিছেন কিয়ামতের মাঠে আল্লাহ রাসূলের দরবারে দাঁড়াইয়া কইতার মো ইয়া রাসূলুল্লাহ আমার কোনো এলম কালাম বিদ্যা বুদ্ধি যোগ্যতা কোস্তা নাই, মহব্বত করে জিতা দিছে টাকা, এটা দিয়ে মাদ্রাসা বানাইছি, মসজিদ বানাইছি, সুন্নিয়তের জন্য কুরবানি দিছি, আর বালা বালা খাইছি, খাওয়ার অপরাধে ভিড়াইন, এটা যদি কবুল হয় তাহলে আমার মাফ করে দেন। কারণ এক রাইতে 14টা মাহফিল করার অভ্যাস আমার কাছে। কেউ কি এই পর্যন্ত আমার কোনো মুরব্বী আব্বা কিংবা কোনো বড় ভাই ছোট ভাই কেউ হইতে পারবেন নি আমি এক রাইতে 2টা মাহফিল করছি? 1 ঘন্টা দেরিও করছিও কেউ হইতে পারত না। আমি খাই ঠিক হইয়াছে, একটু বাচ্চা উচ্চা খাই, যার কারণে আল্লাহ 45 বছর বয়স ডায়াবেটিসের দেখা এখনো পাইছি না। আমার ভাই সিরাজুল মুস্তাফা ডায়াবেটিসে পাইছে। আমি কই উনকা ছোট ফুলার মতো চকলেট নিয়ে নিয়ে দৌড়াই, কারণ আখটা যদি লো হয়ে যায় চকলেট খাওয়া ছাড়া কোনো গতি নেই, ঠিক না? বাচ্চা খাওয়ান বালা, এই জন্য বলছিলাম, কারণ আমদানি খান করছি না, কারো বিরুদ্ধে বলছি না। আল্লাহ আল্লাহ রাসূলের শানে বেয়াদবি মুস্তাহি যদি হয় তাহলে দুনিয়া তো আরব আখিরাতও কোন জায়গায় শান্তি আছে না। খুদা মাইরার মাইর বাবা যেখানে যাইবে হিয়ানো হাইবা মাইর খুদা, ঠিক আছে না? এই জন্য মনে রাখতে হবে, কোন প্রকার ব্যক্তির সাথে দ্বন্দ্ব করে, গোত্রের সাথে দুশ্মনী করে রাসূলুল্লাহ শানে যেন বেয়াদবি না করে। কারণ রাসূল পাকের শানে যদি বেয়াদবি করেন তাহলে দুনিয়া আখিরাত সব শেষ। এই দুনিয়ার থাইকা খাইয়া লইয়া কিতাও তো লাভ কোন চাই? এই খালো শেষ, ওই খালো শেষ, ঠিক না? আর আপনি যদি নবীর শানে, নবীর বিরুদ্ধে যদি আপনি আলোচনা সমালোচনা করেন, আচ্ছা বলেন দেখি, গোটা দুনিয়ার মানুষ সকলটা মিল্লা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরোধিতা করলে, এটা কি তা আওয়ামী লীগ বিএনপির মতো সরকার নিয়ে 5 বছরের সম্মান চাইতো কি? কি বলেন, নবীর সম্মান কমবে? ওয়ারাফা'না, নবীর শান বুলন্দ করছে কে? আল্লাহ। এখন কেউ যদি বিরোধিতা করে তার উপর খোদা ঠাড়া, কিতা কর, ঠিক না? এখন আপনারা কইবেন হুজুর, হ্যাঁ বিরোধিতা করলে অনেকের কষ্ট লাগতে পারে, আমি জানি কষ্ট লাগে নাকি বাপ? কষ্ট লাগে? তাহলে আল্লাহর ওয়াস্তে সিয়ারা সুরত খালা করুন না রে ভাইজান, গাড়িয়ে মারি দিছে যাতে যদি করুন তাইলে মনে করবো ভিতরে মনে হয় রুগে ধরে লিছে আপনারা। ইজ্জত আল্লাহর পক্ষ থেকে। কুল্লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তাওফাদা কালিমাতু রাব্বি। ওঠা দুনিয়ার সাগরের পানিকে যদি কলমের কালিও যদি বানানো হয়, ওই কালি দিয়ে আল্লাহ তার রাসূলের শান লেখা যাবে, শেষ করা যাবে না। এখন আপনি বিরোধিতা করলে আল্লাহ রাসূলের কি আসে আর যায় রে ভাই? আপনার খবর খারাপ, আপনি নবী চিনতে পারছেন না, ঠিক না? নি আর আপনারা কইবেন হুজুর আমরা যত নবীরে মহব্বত করি নবীর দাম বাড়বে না? তা নবীর দাম বাড়তো কি তাহলে? নবী তো দামিও, দামি জিনিসের কি আবার দামি করণ যায় না? আল্লাহ তো দামি কইরাই নবীরে বানাইছে। যদিও আমরা আফসার হিসাব রফিকুল্লাহ টেডি সাম্মত, এই টেডি সাম্মত আল্লাহ নবীর মা বাবারে যার নামে হয়, আছে না? আচ্ছা একটা জিনিস, এই খালা মাইতো না বে, শোনেন, এখানে 23 সালে বন্যা হয়েছে। বন্যা হয়েছিল না হুজুর? বন্যার সময় এদিকে অনেক জায়গা আমিও আসছিলাম বন্যার সময়, ওই ত্রাণ নিয়ে। এখন বন্যা হইলে মানুষের ঘরে সোনা চাঁদি টেকা পয়সা থাকলে যেই ঘর ফাঁকা বাড়ি না, ছাদ নাই, মাঠটা গোদাম, মাঠটা গোদাম না কন্যা দেখা মাটির ঘর আছে না হুজুর? খারো সোনা চাঁদি তাকে মাটির ঘরে রাখার লাগে যায়, এটা পানি ওটার লগে লগে এটা ফিনিশ হয়ে যাবে, এটা তো মামলা ঢুকে যাবে। হ্যাঁ ঠিক না হুজুর? মাঠটা ঘরে রাখুন যেত না। 1 কিলোমিটার দূরে হইল ফাঁকা বাড়ি যার ঘরে আছে তার ঘরে রাখবে, যার কাছে সন্দুক আছে, সিসি ক্যামেরা আছে, দরজা জানালা আছে, বাউন্ডারি আছে, সকলটা মজবুত, ওই ঘরে রাখলে মোটামুটি আমার টাকা পয়সা ঠিক থাকবে। আর নাইলে সব শেষ, নাইলে সব কি শেষ। আচ্ছা মানুষের ছাতা মাথা ইটা রাখার লাগি মানুষ যদি কিতা হবা আপনার ওই যে কিতা ফাঁকা বাড়ি খুঁজে, আল্লাহ কিতা অত পাগল হয়েছে বেঈমানের ঘরে আল্লাহর বন্ধুরে পাঠাইল? হ্যাঁ
কি বলেন? আল্লাহ কি এরকম পাঠাবে কখনো? তাইলে দুনিয়ার দুনিয়ার সমস্ত মানুষগুলো যদি রাসূল পাকের শানে বেয়াদবি করতে করতে যদি পাহাড় পরিমাণ করে নেয়, আল্লাহর হাবিবের শান কমবে না। আল্লাহ নবীকে শানওয়ালা, মানওয়ালা, মর্যাদাওয়ালা বানাইছে। সুবহানাল্লাহ। আপনারা বলবেন হুজুর আমরা নবীজির প্রশংসা করি, নবীর শান কি বাড়বে নাকি? না না, আমরা গুনাহগার, নাম যদি জাহান্নামীদের লিস্টিতে থাকে, আল্লাহর হাবিবের প্রশংসা করার কারণে আমার নাম কানা জান্নাতের লিস্টিতে লেখা হবে। লাভ নিজের। তার এক জিয়ারে গত কদিন আগে এক বেড়া, এখন তো অল্প খদ্দুর দাঁড়িয়ে রেখে কুলাঙ্গার হয়েছে, এখন বেড়ার বাড়ি দিয়ে আমি জুতার বাড়ি বানাই, ঠিক না? হইতে গিয়ে মুশকিলে পড়ছে। আর যদি আমি ভালো মতো তেল তোল মারি তাইলে আমার আগামীতে কিছু একটা দিতেও পারে, ঠিক না? তাইলে আমার বন্ধুরে নবী পাকের শানে যারা বেয়াদবি করবে, আল্লাহর হাবিবের শানে যারা মুস্তাহি করবে, তাদের কোনো জায়গায় শান্তি নাই, সব জায়গায় লানতের বোঝা, লানতের বোঝা, লানতের বোঝা। আর যারা নবীজির প্রশংসা করবে, এই ব্যক্তি যদি বদকার যদি হয়, আল্লাহর হাবিবের দয়ার নজর যদি পড়ে যায়, জীবনের গুনাহ মাফ হইয়া নামকানা জান্নাতি মানুষের লিস্টির মধ্যে উঠে যায়। এবার বলেন ভাই, আমি কোনো কইমি, জামাতি, সুন্নি, ওয়াহাবি এই ধরনের কথা বলে ফিতনা তৈরি করতে চায় না, কাউকে আঘাত করতে চায় না। শুধু একটা কথা বলতে চাই, আমরা রাসূলে পাকের শানে বেয়াদবি করব নাকি নবীরে মোহাব্বত করে জান দেব? পারবেন? পারবেন? আমার নবীকে মোহাব্বত করে জান দিতে পারবেন? যদি এই বাংলার জমিন আর কোন বেয়াদব মুস্তাহি রাসূল যদি রাসূলের পাকের শানে বেয়াদবি যদি করে, এই ফটিকছড়ি সুন্নি মুসলমান জান কারা কারা দিতে পারবা? দুটো হাত তুলে নবীরে দেখাই না। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ প্রয়োজনে জান দেব, এরপরও বেঁচে থাকতে মাকামে মুস্তাফার শানে কোন মুস্তাহি রাসূল বেয়াদবি করবে, এটা চুল পরিমাণ সহ্য করা যাবে না। বলেন না সহ্য করা যাবে? ধন্যবাদ জানাই মাদারীপুরের একজন হানজালা নামে এক এমপি পার্লামেন্টে গত অধিবেশনে বলেছিলেন, মাননীয় প্রধানমন্ত্রী, পার্লামেন্টে আমার একটা আইন পাস হোক, আমার রাসূলকে অস্বীকারী, রাসূলের শানে বেয়াদবিকারীদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড যেন দেওয়া হয়, সেই প্রস্তাব রেখেছিলেন। ধন্যবাদ জানাই। তবে তাদেরকে মহব্বত করার লোকদেরকে বলি, বাতি কিন্তু জ্বলে গেছে না। এখন কিন্তু কার নবীর শানে বেয়াদবি করা সম্ভব হবে না। যদি আইন যদি পাস হয়, আল্লাহ যদি বাংলার প্রধানমন্ত্রীকে দয়া করে পার্লামেন্টে যদি আইন পাস হয়ে যায়, তাইলে কিন্তু মোল্লা গোষ্ঠীর বাদ শেষ। কথা কোন ঠিক কিনা? মাটি বেচা খাই থাকতো না। বলেন মাটি বেচা আর খাই থাকতো না। নূর নূর বলে জিন্দেগিকে নুরানি করতে হবে, ঠিক কিনা? মাদ্রাসাও নুরানি, মসজিদও নুরানি, মদিনাকেও বলে নূরে মদিনা, কিন্তু যার উসিলায় সব হইল উনি হলো মাটি। কি বলেন ঠিক কিনা? আল্লাহ আমার ভাইগুলোকে বুঝার তৌফিক দান করুন। আর একটু মহব্বতে বলুন আমিন। এগুলো আর সময় নাই, এখন জাতি সজাগ। এই দেশের যুব সমাজ অনেক আপডেট, সেকেন্ডে সেকেন্ডে প্রত্যেকটা তথ্য প্রযুক্তি হাতের মধ্যে, সবকিছু সেকেন্ডের মধ্যে ওপেন হয়ে যায়, ঠিক না? এখন আর ওঠা বলে মানুষকে বিভ্রান্তিতে ফেলা, মিসগাইড করার এই সুযোগ এখন আর নাই। সাবধান হয়ে যান। এই জন্য বলেছিলাম, নবী ওলির শানে বেয়াদবি করলে কোন জায়গায় শান্তি বলেন আব্বাজান আছে?
আওলাদ রাসূলের শানে বেয়াদবি করলে শান্তি আসছিলাম ওই যে তাহের শাহ হুজুরের বিরুদ্ধে নজরুল ইসলাম কাসেমি ইমোশনাল এক বক্তা তাহের শাহ হুজুরের বিরুদ্ধে বেয়াদবি করার পরে বক্তার বাজার শেষ। তাহের শাহ হুজুর আমার পীর নয়, তবে উনি তো আওলাদ রাসূল, ঠিক না? আমার পীর হচ্ছে সৈয়দ ইমদাদ মাওলানা মাইজ ভান্ডারী, আসিয়া গৌসুল আজমের বেলায়েতের শারাহত 1974 সালে যার হাতে দিয়ে গৌসিয়তের সিংহাসনে বসেছে ওনার নাম হচ্ছে সৈয়দ ইমদাদ মাওলানা মাইজ ভান্ডারী। আমি ওই ইমদাদ মাওলানা মাইজ ভান্ডারীর একজন আদনা গোলাম। জানি না মুনিফের কদমে কবুল হতে পেরেছি কিনা। গোলামি করে করে জিন্দেগি কাটাইতে চায়। মুনিফ যদি একবার দয়ার নজর দেয়, এটাই জীবনের চাওয়া, আর কিছুই নাই। আপনারাও যারা হক্কানি বিভিন্ন মঞ্জিলের বিভিন্ন দরবারের মুরিদান আছেন, আল্লাহ তাআলা আপনাদের পীর ও মুর্শিদকে হায়াতে হিজরি দান করুন। আপন আপন মুর্শিদের গোলামি করবেন, মুর্শিদকে গোপন করবেন না। পীর গোপন করা এটা মুনাফিকের লক্ষণ। পীর যদি হক হয় তো পীরকে গোপন করবেন কেন? পীরকে সব সময় প্রকাশ করবেন। পীর গোপন করার জিনিস না, পীর এটা প্রকাশ করার জিনিস। পীর এটা কিসের জিনিস? পীর মানে হলো রাস্তা দেখাই না, তো রাস্তা তো দেখায়, রাস্তা কি গোপন করে নাকি? রাস্তা তো আলু জ্বালাই দেখায় যে এটা রাস্তা, ঠিক না? তো পীর মানে তো হচ্ছে রাস্তা, জান্নাতের রাস্তা, মদিনার রাস্তা, আল্লাহ পাওয়ার রাস্তা, দ্বীন পাওয়ার রাস্তা, কোরআন চেনার রাস্তা, ধর্ম পাওয়ার রাস্তার নাম হচ্ছে পীর। আরবি পরিভাষায় হচ্ছে মুর্শিদ। কথা বলেন ঠিক কিনা? এটা যদি হক হয় এটাকে কি গোপন করতে হবে? আওয়াজে বলেন আব্বাজান, গোপন করতে হবে? আপনি যেই দরবারে পাকে হক মুর্শিদের দামান ধরেছেন, পীর ও মুর্শিদ যদি হক হয় তাহলে বুক ফুরিয়ে বলুন আমার মুর্শিদ কেবলা উনি। কারণ আপনি দুনিয়ার এক এক প্রান্তে থাকতে পারেন, আপনার মুর্শিদ যদি হক হয়, দুনিয়ার যেই প্রান্তে থাকেন না কেন, মুর্শিদের নূরানি বেলায়েতের রাডারে আপনি হাজির আছেন। আপনি যেখানেই থাকেন না কেন, মুর্শিদ যদি জায়গায় বসে একটু ইশারা দেয়, হাই হাই আমার গৌসুল আজম আজিমনগর মাইজ ভান্ডার শাহী দরবারে বসা, রাঙ্গুনিয়া কুদারা পাহাড় 43 মাইল দূরে, আর মুরিদান বাগের সামনে পড়ে আরজি দিয়েছেন মনে মনে, আল্লাহ আমার গৌসুল আজম কেবলাই আলমের উসিলায় আমাকে হেফাজত করো। সেই ব্যক্তির মনের ইশারা আর বেলায়েতের কানে শুনে 43 মাইল দূরে ভান্ডারে বসে পিতলের বদনা মেরেছে, পুকুরে পড়ে গেছে সেই 43 মাইল দূরে পাহাড়ে বাঘের মুখে। তাহলে বলেন পীর হক্কানি হলে পীরের নুরানি বেলায়েতের রাডারে মুরিদ হাজির আছে না নাই? আওয়াজ বলেন আছে না নাই? সুতরাং পীর যদি হক হয় ওই পীরকে গোপন করবেন নাকি ওপেন করবেন? আওয়াজ বলেন পীরকে গোপন না ওপেন? কারণ পীরকে যদি ওপেন করা যায়, পীর হক পীরের পরিচয় যদি দেওয়া যায়, তাহলে আপনি যে বাঘের বাচ্চা সেটা প্রমাণ হবে, ঠিক কিনা? কারণ যার পীর নাই তার পীর হলো ইবলিস শয়তান। তার পীর কি? ইবলিস শয়তান। পীর মানে হচ্ছে পথ প্রদর্শক, রাস্তা দেখানো। তো আপনার যদি হক একজন পীর না থাকে, আপনাকে রাস্তা কে দেখাবে? যার কারণে বাতিল সম্প্রদায় যারা আছে অন্যান্য ফেরকা, ওদের কাছে হক পীর নাই বিদায় তারা দিন দিন গুমরা হয়ে যাচ্ছে, পথভ্রষ্ট হয়ে যাচ্ছে, সঠিক রাস্তা হারিয়ে ফেলছে, সব জায়গায় মিসগাইড হচ্ছে, রাসূলের শানে বেয়াদবি হচ্ছে, সাহাবায়ে কিরামের শানে বেয়াদবি হচ্ছে, আল্লাহর শানে বেয়াদবি হচ্ছে, ইশকে রাসূলের বিরুদ্ধে বলছে। শুধুমাত্র একটা কারণ, রাসূল পাকের বিরুদ্ধে বলার পিছনে কারণ হলো হক পীরের সোহবতে না থাকার কারণে। যদি হক পীরের সোহবতে থাকতো, নিগাহে ওলি মে ये तासीर देखी बदलते हजारों की तकदीर देखी, এক সেকেন্ডে তাকদীর পাল্টে দিবে হাজার হাজার মুরিদানের যদি পীরের পাওয়ার যদি এরকম থাকে। কথা বলেন ঠিক কি ভাই? অনেকে বলবেন হুজুর আপনি কি নিজের পীরের ক্যাম্পাস করতে আসছেন? না, নিজের পীরের ক্যাম্পাস করতে আসি নাই, বুঝার জন্য আসছি, বুঝানোর জন্য আসছি। আমার পীর ভাই একজন ছিল, এখনো আছে, দারুত তালিমের প্রধান অধ্যক্ষ মাওলানা জয়নুল আবদিন হুজুর, এখনো দরবার শরীফে থাকে। উনি ক্যান্সার রোগী ছিলেন, উনি ক্যান্সার রোগী ছিলেন। সৈয়দ ইমদাদ মাওলানা মাইজ ভান্ডারী নজর দিয়েছে ক্যান্সার রোগ। আজ থেকে প্রায় 30 বছর আগে ক্যান্সার হয়েছে, ক্যান্সার রোগ চলে গেছে, কোনো ট্রিটমেন্ট স্যার। কারণ যদি মুনিফের কদমে যদি কোনো রকম গরিমসি করে যদি কবুল হওয়া যায়, তাইলে সব ক্লিয়ার, ঠিক কিনা? এই জন্য আমরা আশেকরা, আমরা যারা আশেক,
আমরা সব সময় মুস্তাফার প্রেমে দুনিয়ার সবকিছু নিয়ে আপোষ করলো, নবী প্রেমের ক্ষেত্রে আমরা আপোষ করি? নবীর মুহাব্বত তাজিমের ক্ষেত্রে কোনো বাতিলের সাথে, কোনো মুস্তাগের রাসূলের সাথে আমাদের কোনো আপোষ নাই। নবী প্রেম, নবীর মুহাব্বত নিয়ে প্রয়োজনে যদি দাম দিতে হয় আমরা তাও দিতে রাজি। তারপরে রাসূলের শানে বেয়াদবি আমরা বরদাস্ত করব না। বলেন না করব? তবে মনে রাখবেন, এখানে এই যে হক্কানি পীরের কথা বলছি, এই কথাকে পুঁজি করে আবার অনেক ভণ্ড পীরেরও আবির্ভাব ঘটে না? এই যে কুষ্টিয়া এক শয়তান রে মাইরা ফেলাইছে না, শ্রী শামীম, কি নাম? শ্রী শামীম। সে হলো একজন আন্তর্জাতিক ভণ্ড। হ্যাঁ, তারা মেরে ফেলছে। এটার জন্য আইনকে, প্রশাসনের কাছে অনুরোধ জানাবো, যারা আইন হাতে উঠাইছে তাদেরকে গ্রেফতার করবো। কারণ আইন হাতে উঠানোর কোনো দরকার নাই, আইন আছে, আইন ব্যবস্থা নেই। মানুষ হত্যা এটা অপরাধ, কিন্তু সে যে একজন ভণ্ড, সে যে একজন জালিম জাহেল, এটা চিরসত্য। তার সাথে কোন হক্কানি পীর আকীদায়ে আহলে সুন্নাত ওয়াল জামাতের সাথে এক চুল পরিমাণ কোনো সম্পর্ক, বলেন আপা, জানা আছে? কোনো সম্পর্ক। ওই ডাকাত আর একটা আছে সিরাজ শাহ। কোন শাহ? সিরাজ শাহ। ওই যে হলুদ পাঞ্জাবি আর কালা টুপি পরে, ফেসবুকে ভিডিও টিডিও দেখছেন কিনা কইতাম পারি না। সিরাজ শাহ বাবা, দাওয়ানবাগি বাবা, সরাসরি বাবা, কত জাতের বাপ জামগো দেশে আছে রে ভাই। আপনারা চিটাগের মানুষ, গৌসুল আজমের কদমে জন্ম নিয়েছেন বিদায় আপনাদের ভাগ্য খুব ভালো, বন্ড খুব কমই আছে, ঠিক না? নসিব ভালো। এটা ইমাম শেরে বাংলার জন্মভূমি, এটা গৌসুল আজম ভান্ডারির জন্মভূমি, এটা শাহিন শাহ শ্রীকুটের কদম দুলিতে ধন্য, এটা ইমামে হাশিমের কদম দুলিতে ধন্য, এটা শের মিল্লাত নাইমির কদম দুলিতে ধন্য। যার কারণে এত বেশি বন্ডামি কইরা ব্যবসা বালা জমাইতে পারে না। এদিকে এরকম জগৎ বিখ্যাত ব্যক্তিদের জন্ম হয়েছে, হয় না এটা বলা যাবে না, কম হওয়ার কারণে বন্ডার আবির্ভাব একটু বেশি, ঠিক না? কষ্ট হচ্ছে না? তাহলে একটু দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি আল্লাহ, তুমি দয়া করো, নসিব করো মদিনা, মায়ের নবী কে না দেখায়া কবর দেশে পাঠাইও না। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি। আমি ধন্যবাদ জানাই আমার ভাই নাজিম উদ্দিন মাইজ ভান্ডারী। উনি সম্ভবত এই মাহফিলের কমিটির সাথে অন্যতম সম্পর্ক নাকি, ওনাকে ধন্যবাদ জানাই। আলেমদের সাথে মাহফিল করার সময় আলেমদের সাথে পরামর্শ রাখেন, সম্পর্ক রাখেন, এটা ভালো। উনি আমারে বলছে বারবার, হুজুর একটু মেহেরবানি করে শাহাদাতে কারবালা এবং আকীদার বিষয়টা একটু ক্লিয়ার করিয়ে। যদি আবার আমি এত বড় যোগ্য বড় আলেম নয়, তারপর আমার ক্ষুদ্র জ্ঞান আমি এটুকু বুঝি, ঈমান আকীদার ক্ষেত্রে কোন বাতিল ফিরকার সাথে আপোষ করা যায় না, যেটা ইমাম গাজী শেরে বাংলা রহমতুল্লাহ আলাইহির আকীদা ছিল, ঠিক না? আমরা তো অনেকে এখন আকীদা প্রকাশ করতে চাই না। আরে ভাই, আপনি স্বাধীনতার ভিত্তিতে কোরআন হাদিসের দলিল দিয়ে আপনি বাতিলকে বাতিল বলুন, হককে হক বলুন। একেবারে তো তেল মাখি মাখি চলার তো দরকার নাই। কিয়ামতের আগ পর্যন্ত তো বাতিল আপনার একটা দাওয়াতও দিত না, কিংবা আপনার উপর কি বলে ভক্তি দেখায় সে আকীদা পাল্টাইতো না। তা আমাদের অনেক ইমোশনাল হল আছে, ভাইরাল হকল আছে, যারা একেবারে সাপেরও কনা লম্বা, ব্যাঙের কনা বাইকটা কখনই বাঁচি যাবো, কলে কি যাবো কোরআন বাইক শেষ বিদায়ের বেলায় সরকারের সামনে যাইতে পারবি কিনা সেটা আগে মাথায় চিন্তা কর। কিসের বাজাবাজি? ইমামে পাক সাইয়েদনা মুজাদ্দিদ দ্বীন মিল্লাত ইমাম শেরে বাংলা আমাকে গতকালকে আমার প্রোগ্রাম ছিল সেই খন্দকিয়ার জমিনে। খন্দকিয়ার জমিনে ইমামে পাক সাইয়েদনা শেরে বাংলাকে দাওয়াত দিয়েছিলেন। মুনাফিকি করে বাতিল ফিরকা দাওয়াত দেওয়ার পরে লাইট বিদ্যুৎ মাইক সব বন্ধ করে এবার লাঠি নিয়ে আসছে,
ইমামে পাকের শরীরে আঘাত করার জন্য। সেইদানা ইমামে পাকের শরীরে যখন আঘাত করে আম করে মারলে কিতা কমু, ও বেটা মাহফিল কমিটি অত টাকা দিয়ে দাওয়াত দিলি অন কইরে আমার পিঠ তো সোজা করে নাই, এটা আমরা করবো। আর সেইদানা ইমামে পাক শেরে বাংলা রহমতুল্লাহ আলাইহি ওই কথা বলে নাই। প্রত্যেকটা লাঠির আঘাতে ইমামে পাক জামানে বলেছিলেন লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। এটাই ছিল ইমামে পাক সেইদানা শেরে বাংলার জামানের মানে। ভাই তোমরা আমাকে দাওয়াত দিলা, তোমরা আমাকে পিটাচ্ছ কেন, এটা বলে না। ইমামে পাকের থিওরি, ইমামে পাকের মিশন, ইমাম শেরে বাংলার আকীদা ছিল আমার নামাজ কবুল না হতে পারে, আমার রোজা কবুল না হতে পারে, আমার হজ কবুল না হতে পারে, হয়তো আমি কোন দিক দিয়ে সেরা নাও হতে পারি, কিন্তু আমি যদি আমার মুস্তাফার প্রেমে আমার শরীর থেকে এক ফোঁটা খুন যদি আমি ঝরাইতে পারি, কিয়ামতের ময়দানে রাসূল পাকের দরবারে আমি বলতে পারবো ইয়া রাসূলুল্লাহ, জানি না আমার আমল মাওলার দরবারে কবুল হয়েছে কিনা হাবিব, কিন্তু আপনার সামনে বেয়াদবি করা মাত্র আমি এক চুল পরিমাণ সহ্য করি নাই, আমার তাজা রক্ত ঝরিয়েছিলাম, আমার তাজা রক্ত ঝরিয়েছিলাম। এটা ছিল ইমামে পাকের শিক্ষা, সেইদানা শেরে বাংলার শিক্ষা। এই জন্য ইমাম শেরে বাংলা কখনো বাতের সামনে আফুস করে নাই। বলেন আফুস করছে ইমাম শেরে বাংলা রহমতুল্লাহ। আর আপনি কি এটা বলতে পারবেন শুধু আকীদা আকীদা আকীদার বাকি কিছু লাগবে না, শুধু আকীদা বললে হবে? এটা বলতে পারবেন না, কারণ ইমামে পাক সেইদানা শেরে বাংলা আকীদার উপর যেমন মজবুত ছিলেন, আমলের উপরও তেমন মজবুত ছিলেন। ইমামে পাক সেইদানা শেরে বাংলা রাহমাতুল্লাহ আলাইহি। এখন তো বা সাসার ঘরের সাসারে, আমরা তো এখন মাহফিল তো ডিজিটাল যুগ, গাড়ি হাঁকাইও সামনে পিছে বাঁশি বাজাই আমরা মাহফিলে আসি। টাইমুম দিককে যদি 1 ঘন্টা পার হইলে আসতে করে টাকাটা আগে অ্যাকাউন্টে ঢুকাইয়া যায়গি। ইমাম সেইদানা শেরে বাংলা রাহমাতুল্লাহ আলাইহি মাহফিলে যেত সকালে, সারা দিন এলাকা পরিদর্শন করে মানুষের খবর নিয়ে রাত্রে মন করে ওয়াজ করে, ওয়াজের স্টেজে ফজরের নামাজ পড়াই ইমাম শেরে বাংলা ঘরে ফিরতেন। এটা ছিল ইমামে পাক সেইদানা শেরে বাংলা রহমতুল্লাহ আলাইহি আকীদা। আমল কি সেইদানা শেরে বাংলা রহমতুল্লাহ আলাইহি কম ছিল? জীবনে কোনোদিন কালো জুতা উনি পড়েন নাই ইমামে পাক সেইদানা শেরে বাংলা। কেন? কয় আল্লাহর ঘর হানাই কাবার গিলাপ মোবারক খানা। কি তাজিম ইমামে পাক সেইদানা শেরে বাংলার ছিল, চিন্তা করে দেখেন। কালো জুতা পড়ে না সেইদানা ইমামে পাক, সব সময় কালো টুপি পরতেন। এই জন্য ইমামে পাকের মহাব্বতের যারা, এরা কালো টুপি বেশি পরে, ঠিক না? এত বড় আশিক রাসূল ছিল। যাক আমার আব্বাজান, এক কথা ক্লিয়ার করে বুঝে নিবেন, আমার নবীর শানে, আওলাদ রাসূলের শানে, আল্লাহর ওলিদের শানে, সাহাবায়ে কেরামের শানে যারা বেয়াদবি গুস্তাখি করবে, এদের উপরে দুনিয়াতেও লানত, আখিরাতেও লানত। কথা বলেন ঠিক কিনা? আর যারা আল্লাহ তার রাসূলকে মহব্বত করবে, আল্লাহর প্যারা নবীর প্রেমের বাজারে যার জীবন কুরবান করবে, ওটা দুনিয়া একদিকে চলে গেল, আশিক রাসূল কখনো নবীর দুশমনের সাথে আপোষ করে না। কি বলেন করে? এটা 61 হিজরিতে ময়দানে কারবালায় ইমামে দস্তে কারবালা আমাদেরকে ওই শিক্ষা দিয়েছেন। সুবহানাল্লাহ। হযরত ইমামে পাক হুজুর বেলায়েতের শাহিন শাহ ইমামে দস্তে কারবালা মাওলা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ময়দানে কারবালায় আব্বা জানের গোটা দুনিয়ার মানুষের চিত্র একরকম, কারবালার ময়দানে ইমামে পাকের চিত্র ছিল আরেক রকম। এমন কোন ঘটনা পৃথিবীর ভূখণ্ডে হয়েছে কিনা জানি না, যেটা ইমামে পাক সাইয়েদনা হুসাইনের সাথে হয়েছিলেন। ওনার আব্বা জান শেরে খোদা আলী বেলায়েতের শাহিন শাহ, ওনার গভর্নিং ভবন ছিল কোফার জমিনে। ওই ক্ষেত্রে কোফার মানুষ হুজুর মাওলা আলী শেরে খোদাকে ভালোবাসেন। আমার আব্বা জানেরা ইমামে পাক সাইয়েদনা হুসাইন মদিনায় পাকের মধ্যে ছিল। আমার বন্ধু দেখা যায় সাইয়েদনা আমিরে মাবিয়া রাদিয়াল্লাহু তাআলা
এখন আমার দেশে এমন কিছু আশিক রসুল দেখা যায়, আওলাদ রসুলের এমন কিছু প্রেমিক দেখা যায়, যারা আওলাদ রসুলকে ভালোবাসা দেখাইতে গিয়া আল্লাহর নবীর কলিজার টুকরো সাহাবীকে গালি দেয়। নাউজুবিল্লাহ। আওলাদ রসুলকে মোহাব্বত করতে গিয়ে আমার নবীর কোন সাহাবীকে গালি দেওয়া যাবে না, ইমানের দায়রা থেকে খারেজ হয়ে যাবে। সৈয়দনা আমির মাবিয়া, আমার আব্বা জান এজিদের বাবা সৈয়দনা আমির মাবিয়া, উনি জান্নাতি জান্নাতি জান্নাতি। আমার আব্বা জান এই জন্য বড় ভাই ইমাম হাসান সৈয়দনা আমির মাবিয়ার সাথে আফুস করেছিলেন, কারণ তিনি রাসূলুল্লাহর প্রেমের উপর ছিলেন। আর ইমাম আলী মাকাম সৈয়দনা হোসেন ময়দানে কারবালায় এজিদের সাথে আফুস করে নাই, একটা কারণ এজিদ হকের উপরে ছিল না, এজিদ বড় দুশ্চরিত্রবান জালিম ছিল, ঠিক কিনা? মদিনার গভর্নর ওয়ালিদ ইবনে উকবা সৈয়দনা আমির মাবিয়ার যখন পর্দা শরীফ হলো, ওই মদিনার গভর্নরকে দামেস্ক থেকে ওবাইদুল্লাহ জিয়াদ এজিদ যখন ওবাইদুল্লাহ জিয়াদ সহ সমস্ত জালিমের পরামর্শে চিঠি লিখলেন, মদিনার গভর্নর রে, মদিনায় পাক থেকে 3 জন মানুষকে তাড়াতাড়ি সাবধান করো। একজন হলো হোসাইন, আরেকজন আব্দুল্লাহ ইবনে ওমর, আরেকজন আব্দুল্লাহ ইবনে জুবাইর। এই 3 জনকে সাবধান করো। নাম্বার 1, প্রথমে প্রস্তাব দিবা এই 3 জন যেন আমি ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ করে আমাকে যেন ইমাম মেনে নেয়। আর যদি ইমাম মানতে যদি গরিমসি করে, তাহলে প্রয়োজনে তাদেরকে হত্যা করো। হত্যা করার প্রথা চালু করেছেন ইয়াজিদ জালিম, ঠিক কিনা? এই মোল্লার গোষ্ঠী লম্বা জুব্বা, মাথায় পাগড়ি পরে যারা উড়িয়াই গ্রামের মাজারে লাঠির আঘাত করে, আল্লামা শহীদ নুরুল ইসলাম ফারুকীকে শহীদ করে, আমার ভাই ইমাম রইসুদ্দিনকে শহীদ করে, এরা সব হলো এজিদের উত্তরসূরি, ঠিক কিনা? ওই এজিদ নির্দেশ দিল, যদি আমাকে ইমাম যদি মেনে না নেয়, তাহলে এই 3 জনকে প্রয়োজনে হত্যা করো, দুনিয়া থেকে শেষ করে দাও। আমার বাজান চিঠি আসলো মদিনার গভর্নরের কাছে। চিঠি পাইলেন, মদিনার গভর্নর চিঠি পড়ে নিলেন। পড়ে নেওয়ার পরে মদিনার গভর্নর আহ্বান করলেন মাওলা হোসাইনকে। হযরত হোসাইনকে যখন ডাকার জন্য লোক পাঠাইলেন, তখন দেখা যায় ইমাম আলী মাকাম সৈয়দনা হোসাইন নানা জান সৈয়দুল আম্বিয়ার রওজা মুবারকে বসে বসে নানার সাথে বাতেনি ভাবে কথা বলতেছে। এমন টাইমে একজন বার্তা বাহক গিয়ে বললেন, হুজুর আপনাকে মদিনার গভর্নর ডেকে পাঠাইলেন। এই কথা বলার পরে যারা মুহিব্বান রাসূল ছিল, সাথে সঙ্গী যারা ছিলেন, তারা বলে, না না হুজুর, যাওয়া যাবে না, কারণ এই সময় মদিনার গভর্নর কাউকে সাক্ষাৎ দেয় না। এমন টাইমে তলব করার পেছনে কোনো কিন্তু থাকতে পারে, এরা কিন্তু থাকতে পারে সেটা বলছে। আর আমার নবীর নাতি কলিজার টুকরো হোসেন বলে কিন্তু হলো হযরত আমিরে মাবিয়া পর্দা করেছে, এই ছাড়া আর কোনো কারণ হতে পারে না। ঠিক আছে তুমি যাও, আমি যাব। বার্তা বাহককে পাঠাই দিলেন, তুমি চলে যাও। হযরত হোসেন যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করলেন। সঙ্গী সফর সাথীরা বলে, হুজুর না না, আপনি যাবেন না, এই উদ্দেশ্য আমার মনে হয় না ভালো, হুজুর আপনি যাবেন না। তখন মাওলা হোসেন ডাক দিয়ে কয়, না না, আমি হোসেন জবান মুবারকে বলেছি যাব, এই জবান আমি নাড়াইতে পারবো না। এক জবানের উপর টিকে থাকা, এটা হুসাইনের আদর্শ, ঠিক কিনা? প্রয়োজনে গার্দানের উপর ছুরি চলো,
এরপর জবান নারা যাবে না। ইমাম আলী ওয়াকাম হোসেন কয় আমি যাব, আমার নানা জানের নাতি আমি ওয়াদা দিলাম আমি যাব। লম্বা ঘটনা সংক্ষেপে বলি, মদিনার গভর্নিং ভবনে গেলেন। যাওয়ার পরে দেখা যায় মদিনার গভর্নর বইটা বসা আসন থেকে দাঁড়াই গেলেন। হযরত ইমামে পাক সাইয়েদনা হুসাইনকে তাজিম করলেন, কারণ মদিনার গভর্নর, মদিনার মেয়র, তিনিও জানে মদিনার মালিক সাইয়্যিদুল আম্বিয়ার নাতি হলো হুসাইন। না দাঁড়াইয়া উপায় নাই রে, তাজিম না করে উপায় নাই। যেই নবীর বংশকে তাজিম না করলে ইমামের দায়রা থেকে খারিজ হয়ে যায়, এখানে তাজিম না করে কোনো উপায় নাই। আমার আব্বা জানরে, ও বন্ধু, মদিনার গভর্নর কয় হুজুর হযরতে আমির মাবিয়া পর্দা করেছেন, হুজুর আপনার কাছে খবরটা পৌঁছাই দিতে বললেন। আর একটা নিউজ আছে হুজুর, এজিদ বলেছেন আপনাকে এজিদের হাতে বায়াত নিতে, ওনাকে ইমাম হিসেবে স্বীকৃতি দিতে। মাওলা হুসেন ডাক দিয়া বলে, মদিনার মেয়র রে, তুমি কি জানো না এই হুসাইনের শরীরের মধ্যে কার রক্ত বয়ে যায়? মদিনার মেয়র, তুমি কি জানো না এই হুসাইনের শরীরের মধ্যে কার রক্ত? এই হুসাইনের শরীরের মধ্যে আল্লাহর প্যারা নবীর রক্ত মুবারক, হুজুর মাওলা আলীর রক্ত মুবারক। এই শরীরের মধ্যে আম্মা জান খাতুনে জান্নাতের রক্ত মুবারক। না না, ইমাম হোসেন কখনো জালিমকে সমর্থন করতে পারে না। প্রয়োজনে যদি আমার গর্দান দিতে হয় আমি গর্দান দিতে রাজি, এরপরও জালিমকে আমি ইমাম মানতে রাজি নাই, ইমাম মানতে আমি রাজি নাই। আমি হলাম রাসূল পাকের আওলাদ। এই বলে ইমাম আলী মাকাম সাইয়েদনা হোসেন গভর্নিং ভবন থেকে বের হয়ে গেল। বের হওয়ার পরে আমার বাজান মদিনার নবীর রওজা শরীফে যাওয়ার পরে নানা জনকে বিরহে কণ্ঠে ডাক দেয়া কই, নানা ভাই, ও আমার প্রাণের নানা ভাই, ও নানা, আমি হুসাইনের পেটে যদি ক্ষুধা যন্ত্রণা শুরু হইতো, নানা আপনি নিজের পিঠে উঠাইয়া আমি হুসাইনের কুলে চড়াইয়া চড়াইয়া জান্নাতি ফল আমি হুসাইনের খাওয়াইতেন গো নানা। ও নানা, আমি হুসাইনের যদি কোনো মুসিবত হইতো নানা, আমার মা ফাতেমা রে, ও নানা আপনি ডাক দিয়ে বলতেন, ফাতেমা, ফাতেমা, আমি নবী সব সইতে পারি রে ফাতেমা, ও ফাতেমা, আমার নাতি হুসাইনের যুগের পানি আমি প্যারা রসুল সহ্য করতে পারি না রে ফাতেমা। নানা, আমার পেটের ক্ষুধার যন্ত্রণা সইতে পারি না রে নানা। ও নানা, ঘরের ভিতর আমি ছোট মানুষ, খাবারের যন্ত্রণায় আমি কান্দি। নানা রে, আপনি মদিনার রাস্তায় রাস্তায় গিয়া মদিনার মানুষগুলোকে কইছেন কি নানা মনে নাই রে নানা? ও নানা, আপনি বলেছিলেন ওরে মদিনার দোকানদার, আমি মোহাম্মদের একটা চাকরি দাও। নানা, আপনি মদিনার খেজুর বাগানের মালিক গুলো রে ডাক দিয়া দিয়া বলছো, খেজুর বাগানের মালিকেরা, আমি মোহাম্মদের একটা চাকরি দাও। নানা, এই নাতি হোসাইনের জন্য তো এই কষ্ট আপনি করেছিলেন। আল্লাহর প্যারা নবী, দুনো জানের বাদশা নবী, একদিন খেজুর গাছের বাগানে গিয়া এক বাগানের যুবক মালিকের দেইকা, ইহুদি মালিকের দেইকা, আমার নবী কয় আমারে কোনো একটা চাকরি দেওয়া যাইবে নি? হ্যাঁ কয়, হ্যাঁ হ্যাঁ দেওয়া যাইবে, আমার বাগানে গাছগুলোর মধ্যে পানি দিতে হবে। হ্যাঁ মোহাম্মদ আপনি পারবেন নি? আমার নবী কয়, হ্যাঁ হ্যাঁ আমি পারবো, বিদায় তো আসলাম। এ যুবক, তাই না আমি বলে দেই, তোমার 10টা গাছে আমি পানি দেব, বিনিময় একটা গাছে পানির বিনিময় আমাকে 2 করে খেজুর দিবা। এই আমার যুবক ভাই, যারা কলম ছেড়ে দিয়ে হাতে অস্ত্র নিলা, যারা তসবিহ ছেড়ে দিয়ে নেশার বোতল হাতে নিলা, যারা মুনাজাত ছেড়ে দিয়ে
জুয়াতা সাথে নিলা, তারা জেনে নাও ও যুবক বন্ধু, জেনে নাও আল্লাহর নবী যদি বলতো আল্লাহ মদিনা থেকে আসমান পর্যন্ত আল্লাহ তুমি খেজুরের স্তূপ দিয়ে দাও, আল্লাহ দিয়ে দিত। তবে আমার নবী এই আদর্শ দেখায়া গুনাহগার উম্মতদেরকে কর্মের শিক্ষা দিয়ে গেছে। পেটে না থাকলে কর্ম করো উম্মত, তোমার পেটে যদি না থাকে তুমি কর্ম করো। তুমি ব্যাংকের ম্যানেজার ছিল, কোটি টাকার মালিক ছিল, কয়েকটা গাড়ি বাড়ির মালিক ছিল, আল্লাহ চায় নাই তো তোমার সম্পদ নিয়ে গেছে। এই আমার উম্মত, তুমি তোমার কর্ম করে রিকশা চালায়া খাও, এরপরও ডাকাতি কইরো না, চুরি কইরো না, গ্রামের মধ্যে সুদ লাগাইও না, গ্রামের মধ্যে ফ্যান্সি ডিল বিক্রি করো না, জুয়ার আসর বসাইও না। এটা তোমার জন্য হারাম, হারাম, হারাম। ওই তোমার শরীরে ওই পয়সা যখন ডুববে তোমার সমস্ত বদন নাফাক, ওই শরীরের জাবান কইলা আল্লাহ দরবারে লাইলাতুল বরাত, লাইলাতুল কদরের রাতে কাঁদলেও আল্লাহ তোমার দোয়া কবুল করবে না। ঠিক কি না? আমার নবী বলে, এই ইহুদি, আমি তোর 10টা গাছে পানি দেব, এক গাছে পানি দেওয়ার বিনিময় আমাকে 2টো করে খেজুর দিবি রে, আমার 2টো করে খেজুর দিবি। এই কথা যখন হলো, আমার আব্বাজান ইহুদি যুবক কয়, মুহাম্মদ ঠিক আছে আপনি দেন। আমার নবীজি পানি দেয়, একটা গাছে পানি দেয়, পানির কূপ থেকে পানি উঠায়া 9টা গাছে পানি দিছে, 10 নম্বর গাছে পানি দিবে। পানির পাত্রটা রশি থেকে ছিঁড়ে পানির কূপের মধ্যে পড়ে গেলেন। আমার নবী আয়েশা ইহুদিটারে কয়, ইহুদি যুবক, আমি তোর 10টা গাছে পানি দিতে পারি নাই, 9টা গাছে পানি দিছি রে। 10 নম্বরে গাছে পানি দেওয়ার সময় পানির পাত্র রশি থেকে ছেড়ে পানির নিচে পড়ে গেছে। আমার 20টা খেজুর দেওয়া লাগবে না, আমার 18টা খেজুর দাও। ওই পাত্র চিরে পড়ে যাওয়ার কারণে যদি কিছু কেটে নিতে হয় তা কেটে নাও। আমি তোমারে বলে যাই, ইহুদি যুবকটা তেলে বাগুনে জ্বলা, যেই শরীরে মশা মাছি বসা আল্লাহ হারাম করে দিয়েছে, নবুয়তের রাসূলের নূরানি চারা মুবারকের মধ্যে জুরে একটা আঘাত করলেন হাত দিয়া ইহুদি যুবক। আমার নবীর নূরানি চারা মুবারকে যখন হাত দিয়া আঘাত করলো, আমার নবীজি তার হাত ধইরা নবী ডাক দিয়া কই, যুবকের তোর হাতে বুঝি বড় ব্যথা পাইলি? আমার নবী তার হাতের মধ্যে চুম্বন করে তার হাতটা মালিশ কইরা দিয়া আমার নবী কই, যুবক রে তুই আমারে মাফ করে দিস রে যুবক। আল্লাহর প্যারা নবী এই বলে বাকি খেজুরগুলো লইয়া আম্মা যারা খাতুনে জান্নাতের নূরানি হুজরা মুবারকের মধ্যে চলে আসলো। মা ফাতেমা দরজা করে দিলেন। আল্লাহর নবীর নূরানি চারা মুবারক যখন দেখেছেন, মা ফাতেমা দেখতেছে আমার নবীর ডান পাশের নূরানি চারা মুবারক আঙ্গুলের হাত, আমার নবীজির নূরানি চারা মুবারকের মধ্যে হাতের আঙ্গুলের চাপ লেগে গেছে। আম্মা জান ফাতেমা ডাক দিয়া কয়, আব্বা জান, ও আমার মায়ার আব্বা জান, আব্বা কার এত দয়া হয় নাই? আপনার নূরানি চারা মুবারকের মধ্যে কে হাত উঠাইল? আমার নবী কয়, না না মা বুঝতে পারে নাই, যুবকে বুঝতে পারে নাই। ও মা, যুবকে বুঝতে পারে নাই। আমার নবী এই দিক দিয়ে কথা বলতে দেরি, ইহুদি যুবকের অন্তরের মধ্যে মুস্তাফার প্রেমের আগুন জ্বলতে দেরি হয় না। ওই যুবক এবার চিন্তা করে, আমি কার শরীরে হাত উঠাইলাম? যাকে শরীরে হাত উঠানোর পরে দুনিয়ার কাউরে যদি পিটাই বলবে রে কেন মারলি?
কথাটা জবাব দেয়, না পারলে দমক দেয়, একেবারে না পারলে মনে মনে গালি দেয়। এমন একটা মানুষ এই চারার মধ্যে জুড়ে একটা আঘাত করলাম, ব্যথায় পুরা চারাটা লালে লাল হয়ে গেল, 5টা আঙ্গুলের চিহ্ন বসে গেল। আমারে একটা দমক দেয় নাই, আমার হাত লইয়া ওই নবী মুহাম্মদ চুমো লাগায়। আমার আর বুঝতে দেরি নাই রে, আমার আর বুঝতে দেরি নাই, আখিরি জামানার পয়গম্বর এই মুহাম্মদ ছাড়া আর কেউ হইতে পারে না। আল্লাহু আকবার, আর কেউ হইতে পারে না। এবার যুবক আমার নবীরে তালাশ করে হাত এইভাবে দইরা কয়, হাতরে করলিটা কি? তুই হাত আমার হাতের সাথে শরীরের অঙ্গের সাথে যদি লেগে থাকিস, আমিও জান্নাতে যাইতে পারবো না। আখিরি জামানার রাসূলের চেহারায় আনোয়ারের মধ্যে আঘাত করলি, তোরে রাখবো না। নিজের তাজা হাত পাথরের মধ্যে বসাইয়া চাকু দিয়ে টুকরা টুকরা করে হাত শরীর থেকে আলাদা করে ফেললেন। এবার আমার নবীর কাছে গিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, হাবিব আমি বুঝতে পারি নাই, আমাকে মাফ কইরা দে। ইয়া রাসূলুল্লাহ, আমি বুঝতে পারি নাই নবী গো, আমাকে মাফ করে দেন। ইয়া রাসূলুল্লাহ, আমাকে মাফ করে দেন। আমার নবী কয়, যুবক তোমার হাতের কবজি কই? যুবকটা কয়, ইয়া রাসূলুল্লাহ, যেই হাতের কবজি দিয়া তালু দিয়ে আপনি নবীজির নুরানি চেহারায় আনোয়ারের মধ্যে আঘাত করলাম, ওই হাতটা আমার শরীরের সাথে রাখি নাই, আমি কেটে আলাদা করে ফেললাম। আমার নবী কয়, পাগলা রে, দে দে, আমি নবীকে বের করে দে তোরা কাটা হাতের কবজিটা। আমার বাজান হাতের তালু যখন থলি থেকে বের কইরা আমার নবীজিকে দিলেন, আমার নবী নুরানি তুতু মুবারক দিয়া অপারেশন করে কাটা হাত লাগাই দিছে। এই হাত যে কাটছে এটার চিহ্ন নাই। এবার নবীজির কদমে বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিব নবীজি গো, হাত ভালো হলো। ইয়া রাসূলুল্লাহ, এই হাত আমি দুনিয়ার কোনো উপার্জন আর করতে চাই না, আমি দুনিয়ার আর কারো গোলামি করতে চাই না। আমার নবী কই, তাও কি করবা? আমার রাসূলকে যুবকটা ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, আমার বাকি জিন্দেগি আপনি নবীর কদমে কাটাইতে চাই। ইয়া রাসূলুল্লাহ, আমাকে কবুল করুন। আমার বাজান তো বলতে চেয়েছিলাম, ইমাম আলী মাকাম হুসাইনের পেটের ক্ষুধা মিটাইতে গিয়া নবীজি মানুষের কাছে গিয়া কামলা সাজছে। আরেকজনের বাগানের মধ্যে আমার নবী কামলা সাজ্জা পানি দিছে। হুসাইনের কান্দন আমার নবী সইতে পারে না। ওই হুসাইন নানা জানের রওজা শরীফের মধ্যে গিয়ে ডাক দিয়া কয়, নানা রে, ও আমার নানা, নানা, আজকে আমার কেমন জানি মনে হয় মদিনা শরীফ ছেড়ে চলে যাইতে হবে। ও নানা ভাই, ও নানা, জাগিরে হায়াতে যদি আমার কিছু হইতো নানা, আপনি আমার পাশে ছিলেন গো নানা, নুরানি পর্দা শরীফের বড় নানা, আমার অনেক গুরু ব্যথা হলে আপনাকে এসে বলতাম, কারণ আমার দয়ার রাসূল সাইয়্যিদুল আম্বিয়া রওজা শরীফের মধ্যে ওরে ফটিক শরীর মানুষ জবান কইলা কও, মরা নাকি জিন্দা? আওয়াজে বলেন না, মরা না জিন্দা? ইন্নাল্লাহ হারামা আলাল আরদি আন তাকুলা আজসাদাল আম্বিয়া। আমার নবী নয়, সমস্ত নবীরা আপন আপন রওজা শরীফে জিন্দা। ওই নবীদের দেহ মোবারক মাটিয়ে খাওয়াটা আল্লাহ হারাম করে দিয়েছে, ঠিক কি না? ইয়া রাসূলুল্লাহ, নানা ভাই, নানা ভাই, আমি তো আর মদিনা থাকতে পারবো না নানা ভাই, আমি
মদিনার মাটি ছেড়ে চলে যাচ্ছি রে নানা, ও নানা আমাকে জনমের বিদায় দেন গো নানা, আমারে বিদায় দেন। ইমামে পাক সাইয়েদনা হুসাইন মদিনার রওজা থেকে বের হওয়ার সময় এতিমের মতো মেয়ে যেমন শ্বশুর বাড়ি থেকে বাবার বাড়ি আসলেন, বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়ি যাওয়ার সময় মেয়ের চোখের পানি, আর শ্বশুর বাড়ি থেকে বাবার বাড়ি যাওয়ার সময় মুখে হাসি। বাবার বাড়ি থেকে যখন শ্বশুর বাড়ি যায় মেয়ে চোখের পানি জড়ায় জড়ায় কান্দিয়া কয় আব্বু ও বাবা তোমার শরীরটা ভালো না, আমি শ্বশুর বাড়ি চলে যাচ্ছি বাবা, জানি না আরেকবার আইসা তোমার জিন্দা দেখতে পারবো কিনা বাবা। মেয়ে বারবার মাথাটা ঘোরাইয়া বাবার বাড়ির দিকে তাকায়। ইমামে পাক সাইয়েদনা হুসাইন মাওলা হুসাইন নানা জানের রওজা শরীফ থেকে বের হওয়ার সময় নানা জানের রওজার দিকে তাকায়া তাকায়া কয় নানা ভাই, ও নানা ভাই আমার জনমের জন্য বিদায় দেন গো নানা ভাই। নানা আমি যদি মদিনার মাটিতে থাকি রে নানা, এজিদ আমাকে বাধ্য করবে নানা, এজিদের মাসালা এজিদের ফতোয়া মানার জন্য, এজিদের হুকুম মানার জন্য। ও নানা এজিদ তো ভালো মানুষ না, এজিদ জালিম। নানা আমি মদিনার মাটি রক্তাক্ত করতে চাই না নানা, নানা আমি মদিনার জমিন থেকে বিদায় নিচ্ছি নানা, আমি মদিনার জমিন থেকে বিদায় নিচ্ছি। এই বনে সাইয়েদনা ইমামে হুসাইন নানা জানের রওজা শরীফ জড়াই ধরে গুনগুন করে করে কান্দে। আল্লাহর প্যারা নবী নুরানি রওজা মুবারক থেকে বের হইয়া ইমামে পাক সাইয়েদনা হুসাইনের জড়াই ধরে আমার নবী ডাক দিয়া কয় আল্লাহুম্মা আতিল হুসাইনা সাবরাও ওয়া আজরা, আল্লাহ আমার নাতি হুসাইনের তুমি সবর দাও, ধৈর্য দাও। হুসাইন মক্কা শরীফ চলে গেলেন। মক্কা মুআজ্জামা যাওয়ার পরে যখন কুফার মানুষ মাওলা আলী শের খুদার প্রেমিকেরা খবর পাইল মদিনা শরীফ ছেড়ে দিয়া ইমাম আলী মক্কা হুসাইন মক্কা মুআজ্জামা চলে আসছে, এজিদ তো ভালো মানুষ না, এজিদ আমাদেরকে বাধ্য করবে আমরা যেন এজিদের হাতে বায়াত নেই। না না না, আমরা এজিদের হাতে বায়াত নিতে পারবো না। চিঠির পর চিঠি ইমাম আলী মাকাম সাইয়েদনা হুসাইনের কাছে লিখতেছে রে ফটিক শরীর মানুষ, কিতাবের মধ্যে তারিখের কিতাবের মধ্যে লিখতেছে ইমাম পাকের কাছে 1200 150 1500 চিঠি, এক এক রাওয়ায়াতের মধ্যে এক এক রকম আসছে। চিঠির বক্তব্য সার সংক্ষেপ হলো কি জানেননি? হুজুর আমরা আপনার আব্বার আসে, আমরা আপনাকে ভালোবাসি, আমরা জানি আপনি মক্কা ছেড়ে মদিনায় আসছেন। হুজুর এজিদ আমাদেরকে বাধ্য করবে বায়াত নিতে, আমরা এজিদের হাতে বায়াত নিতে পারবো না, আপনি আসুন, আপনাকে আমরা ইমাম মানি, আপনার হাতে আমরা বায়াতে সুন্নাহ গ্রহণ করব। আর আপনি যদি না আসেন কাল কিয়ামতের ময়দানে আপনার নানা জানের দরবারে আপনার বিরুদ্ধে আমরা বিচার দেব। ইয়া রাসূলুল্লাহ আমরা ডেকেছিলাম, আপনার নাতি আসে নাই, আমরা বাধ্য হলাম এজিদের কাতারে কাবু হয়ে যাইতে। এইভাবে যখন চিঠির ভাষ্য ছিল হযরত হুসাইন ডাক দিয়ে বলে না না আমি মদিনা ছেড়ে মক্কায় আসলাম, এই মক্কায় থাকবো না, আমি কুফায় যাচ্ছি, আমি কুফায় যাচ্ছি, তোমরা আপন আপন ঠিকানায় চলে যাও, আপন আপন ঠিকানায় চলে যাও। সবাই ডাক দেয়া কই হুজুর এই কুফার মানুষগুলো তো ভালো না, কুফার মানুষগুলো হলো মুনাফিক, ঠিক কিনা? আমরা মানুষকে অপবাদ দেওয়ার ক্ষেত্রে, অভিশাপ দেওয়ার ক্ষেত্রে, মন্দ কথা বলার ক্ষেত্রে অনেক সময় বলে দিই তুই কুফি, ঠিক কিনা? তুই কুফার মানুষের মতো। এই কুফার মানুষ সাইয়েদনা ইমামে পাক হুসাইনের রক্ত জড়াইছে বিদায়, আওলাদ রাসূলের চোখের পানি জড়াইছে বিদায়। এই ইরাকের জমিনে এমন একটা দিন নাই যেই দিন এই শহর, এক একটা শহরের মধ্যে বোমা পড়ে না। কারণ ইমাম আলী মাকাম সাইয়েদনা হুসাইনের নূরানি দেহ মুবারক যখন কারবালার জমিনে পড়া ছিল, নূরানি মাথা মুবারক কেটে আলাদা করে ফেললো। আমার বাজান বল্লমের মাথায় ইমামে পাকের নূরানি মাথা মুবারক গেতে
সাইয়েদনা ইমামে পাককে মিছিল করতেছে কুফার জমিনে, কারবালার ময়দানে ইমামে পাকের নূরানি দেহ মুবারক পড়ে আছেন। যেই নূরানি শরীরের প্রত্যেকটা জায়গায় আল্লাহর মেহবুব নবী লজ্জাস্থান ব্যতীত এমন কোন জায়গা নাই যেখানে নানা জানের চুমু লাগে নাই। ভাইয়া রে ভাইয়া, নানা জানের জিহ্বা বের করে দিত ভাইয়া, আপনার গালের ভিতর নানা জান জিহ্বা ঢুকাই দিয়া কই নাতি হুসাইন রে, ও নাতি কুদা লাগলে আমি নানা জানের জিহ্বা চষে নাতি। ভাইয়া এই শরীরটা কেন কারবালার মাটির মধ্যে পড়ে আছে রে ভাইয়া, যেই শরীরের দাম সোনা চাঁদের চেয়ে অনেক বেশি রে ভাইয়া। এই শরীরের মধ্যে কেমনে গোড়া দৌড়ায়, এই শরীরের মধ্যে কেমনে তো ধুলা বালি লেগে আছে। আম্মা যারা খাতুনে জান্নাতের বেটি জাইনব বিনতে ফাতেমা ওই দিন কারবালার ময়দানে চোখের পানি ছেড়ে দিয়ে দিয়ে বলছিল, কুফার মানুষ তোরা বেওফা, তোরা মুনাফিক, আমার ভাইয়ার রক্ত জড়াইলি, আমি জাইনব বিনতে ফাতেমা অভিশাপ দিয়ে গেলাম কিয়ামত পর্যন্ত তোদের চোখের পানি বন্ধ হবে না, কিয়ামত পর্যন্ত তোদের চোখের পানি বন্ধ হবে না। তোরা রওজা শরীফে নানা জানের কাদাইলি, তোরা আমার আম্মা জান হাত ধরে জান্নাতুল বাকি শরীফের মধ্যে কাদাইলি, আমার বাবা শেরে খোদা আলী রে তোরা কাদাইলি, তোদের কান্না বন্ধ হবে না। সেদানা মাওলা হোসাইন কফার দিকে আসতে চাই, একজন ওইটা কয় হুজুর না, আপনি আগে যাবেন না, আগে একজন প্রতিনিধি আপনার পক্ষ থেকে রেডি করে পাঠান, কারে পাঠাইবেন? ইমামে পাকের কই উনি গিয়ে আগে মাঠ পরিদর্শন করুক, জমিটা অডিট করে দেখুক, জায়গা ভালো কিনা, মানুষ ভালো কিনা, পরিবেশ আছে কিনা, সব রিপোর্ট আপনার কাছে দেওয়ার পরে এরপরে আপনি যেতে পারেন, কোনো আপত্তি নাই। হুজুর আপনি যদি চলে যান আমরা কার নুরানি চেহারা মুবারক দেখে দেখে থাকবো, কারণ আপনার চেহারা মুবারকের দিকে তাকাইলে সৈয়দুল আম্বিয়াকে দেখার স্বাদ আমাদের মিটে যায়, ইমামুল আম্বিয়ার দেখার স্বাদ আমাদের মিটে যায়। হুজুর আপনি আমাদেরকে এতিম বানাই যাইয়েন না। মাওলা হুসাইনকে যখন বললেন, হযরত হুসাইন বলে কে যাবা? আমি হুসাইনের প্রতিনিধি হইয়া কুফার জমিনে কে যাবা? হযরত মুসলিম বিন আকিল চাচাতো ভাই দাঁড়ায়া কয়, ভাইয়া আপনি যদি নুরানি বেলায়েতের জবানে পারমিশন দেন আমি ইমাম মুসলিম যাব। ইমামে মুসলিমকে বলে, ভাই যাও, আমি তোমাকে বিদায় দিলাম, যাও। সব রেডি যাইতেছে, যাওয়ার টাইম ইমাম মুসলিমের দুইটা জাদুমানিক, একজনের বয়স 8 বছর আর একজনের বয়স 7 বছর, একজনের নাম ইমাম ইব্রাহিম আর একজনের নাম ইমাম মুহাম্মদ। ইমাম মুসলিমের নূরানি জামা পিছন দিয়ে ধরে বলে, আব্বু তুমি কোথায় যাচ্ছ? আব্বু আব্বু তুমি কোথায় যাচ্ছ? বাবা বাবা যখন ঘর থেকে বের হয় ছেলে মেয়েরা বাবাকে জড়াই ধরে, আদরের কলিজার টুকরো কন্যাগুলি বাবারে জড়াই ধরে, আব্বু তুমি কোথায় যাচ্ছ বাবা আমাদেরকে ফেলে? ইমাম মুসলিমে কই, বাবা আমি কুফার জমিনে যাচ্ছি, যেখানের পরিবেশ তেমন ভালো না। আব্বুরে তোমরা ছোট মানুষ, অনেক দূরের পথ, তোমরা যেতে পারো না। ইমাম ইব্রাহিম ইমাম মুহাম্মদ কয়, বাবারে আমরা ঘুম থেকে উঠে আব্বা আপনার কোলে বসে বসে নাস্তা খাইতাম রে বাবা, বাবা ঘুম না আসলে আপনার নূরানি সিনার মধ্যে উঠে আমরা মাথা রাখতাম রে আব্বা। আব্বা আপনি যদি চলে যান কে আমাদেরকে আদর করে কোলে নিবে? আব্বা যত মুসিবত হবে হোক আব্বা যান, ওই মুসিবত যদি আপনার হয় আমাদেরও হবে, আমরা দুই ভাইয়ের হবে, আমাদেরকে ফেলে যাইয়েন না। হযরত ইমাম মুসলিম দুই জান্নাতি বাগানের ফুল ইমাম ইব্রাহিম ইমাম মুহাম্মদের লইয়া মক্কার জমিন ছেড়ে দিয়া মুক্তার সকফি নামে একজন ব্যক্তির ঘরে ইমাম মুসলিম আশ্রয় নিল। ওই জায়গায় মেহমানদারি নোমান বিন বশির নামে একজন নবীর আশেক কুফার গভর্নর ছিলেন।
কোবার মানুষগুলো লাইন লাইন কাতার কাতার হয়ে ইমামে মুসলিমের হাতে বায়াতে সুন্নাহ গ্রহণ করতেছে। আর এজিদের দূষরেরা এই কোফার গভর্নর নোমান বিন বশিরকে গিয়ে বলে, আপনি এই কোফার গভর্নর ইমাম মুসলিম সব মানুষগুলোকে বায়াত দিয়ে ওনার দিকে নিয়ে যাচ্ছেন, এজিদের বিরুদ্ধে করছেন, আপনি নীরব কেন? নোমান বিন বশির জবাব দিয়েছিল, আমি দুনিয়ার ক্ষমতা দুনিয়ার আসনের জন্য আওলাদ রাসূলের বিরুদ্ধে দাঁড়াইতে পারবো না, আওলাদ রাসূলের বিরুদ্ধে দাঁড়াইতে পারবো না। আমার দুনিয়ার সমস্ত ক্ষমতা এক পাল্লায় দিলে আওলাদ রাসূলের সমান হবে না। এর চট্টগ্রামের মানুষ ওই আওলাদ রাসূল গৌসুল আজম মাইজবান্ডারির জমিনে আপনার জন্ম হলো, এটা বড় সৌভাগ্য, বড় শুকরিয়ার বিষয়, ঠিক কিনা? এই আওলাদ রাসূলের জমিনে আপনার জন্ম নিয়েছেন। ইমামে মুসলিম আমার বাজার অনেক লম্বা ওয়াকিয়া। একটা পর্যায়ে দেখা যায় এজিদের দল খুব তৎপর হয়ে বসে আছেন। নোমান বিন বশিরকে সরায়া এজিদ আপন চাচাতো ভাই ওবাইদুল্লাহ বিন জিয়াদকে গভর্নর বানাইয়া পাঠাইছে। আমার আব্বাজান পাঠাইছে, উনি বছরের গভর্নর ছিল, ছোট ভাই উসমান বিন জিয়াদকে ভারপ্রাপ্ত দিলেন। আর ওবাইদুল্লাহ জিয়াদ আসছেন কোফায়, ওনারে সরাইলেন। মাঝখানে আরো অনেক ঘটনা আছে, সংক্ষেপ করে বলছি। সরাইয়া এবার ইমাম মুসলিমের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দিয়েছেন, আওলাদ রাসূলের বিরুদ্ধে। আওলাদ রাসূলের বিরুদ্ধে যুদ্ধ শুরু হয়ে গেল। যুদ্ধ ঘোষণা করে দিলেন। সব মানুষগুলো যারা বায়াত গ্রহণ করেছিলেন একের পর এক এক মুনাফিকি করে করে সব পলায়ন করতেছে, কেউ নাই কেউ নাই। মাগরিবের নামাজের সালাম ফিরানোর পরে ইমাম মুসলিম দেখতেছে মাত্র 5 জন লোক আছে। ইমামে মুসলিম দেখতেছে এগুলো চলে গেছে। ইমামে মুসলিম এবার কোফার গলি গলি দৌড়াইয়া দৌড়াইয়া কোফার মানুষগুলোর দরজার গুড়াই গিয়া কয়, ওরে কোফার মানুষ, তোরা চিঠি দিয়েছিলি শত শত চিঠি, ভাইয়া ইমামে হুসাইনের কাছে চিঠি পাঠাইয়া ভাইয়া প্রতিনিধি বানাইয়া আমারে পাঠাইলো। এত বড় বেওফাই তোরা আমার সাথে করলে আমার ভাইয়ার কি হয় তো আমি জানি না। যার শিডিউল পাস নাই দাওয়াত দিতে, আজকে সেই ইমাম মুসলিমের জন্য দরজা বন্ধ, দরজা বন্ধ। হানি বিন উরওয়ার ঘরে ইমামে মুসলিম আশ্রয় নিয়েছিলেন। ওখান থেকে খবর পাওয়ার পরে সেদানা ইমাম মুসলিম বের হয়ে গেলেন। আব্বা জান কলিজার টুকর 2 সন্তান শাহজাদা ইমাম ইব্রাহিম ইমাম মোহাম্মদ রে কাজী সুরাইক নামে মাওলা আলী শের খোদার আমলে যিনি প্রধান বিচারপতি ছিলেন, উনি আওলাদ রাসূলের মহব্বতের মানুষ। কাজী সুরাইককে ডেকে বলে, ভাই আমার নানা জান ইমামুল আম্বিয়ার বড় আশেক ছিলেন, আপনি আমার চাচা জান মাওলা আলী শের খোদার বড় আশেক ছিলেন। বাইরে আমার 2টা জান্নাতি বাগানের ফল ইমাম ইব্রাহিম ইমাম মোহাম্মদকে আপনার হাতে দিচ্ছি। এজিদিরা আমাকে ছাড়বে না, আমার বাচ্চাগুলোকে আপনি দয়া করে একটু মদিনার রাস্তাটা দেখাই দিবেন, তারা যেন মদিনায় যেতে পারে। মদিনার রাস্তাটা দেখাই দিবেন, মদিনার রাস্তাটা যেন তারা খুঁজে পায়। এই বলে দিলেন আব্বা যান। দামার পরে দেখা যায় ওই দিক দিয়ে ইমামে মুসলিম দৌড়াইতে দৌড়াইতে সমস্ত দরজা বন্ধ। এক বুড়ি ঘরের দরজা খুলে বারান্দায় বসে আছেন। ইমামে মুসলিম গিয়া কয়, বুড়ি মা, একটু করে কি আপনার এই আঙ্গিনায় আমি রেস্ট করতে পারবো কিনা? বুড়ি বলে, আপনি কেডা? আপনাকে আমি চিনি না, আপনি কে? আপনি কে? আপনার পরিচয় কি?
বুড়িমা আমি অন্য কেউ না, আমি হাশিমি বংশের ফুল, আমি মদিনার বাগানের ফুল, আমি ইমাম মুসলিম। এই কোফায় আমি এসেছিলাম, কোফার মানুষ আমাকে শিডিউল পাই নাই দাওয়াত দিতে। এত বেশি মুরিদান, এত বেশি বায়াত আমার হাতে নিয়েছিলেন। আমি হলাম ইমাম হুসাইনের প্রতিনিধি। বুড়ি চিৎকার মেরে কেঁদে কেঁদে দুই চোখের পানি জড়ায়া বুড়ি কয়, হুজুর আমি গরিব মানুষ, অনেক কষ্ট করে দাওয়াত দিতে গিয়েছিলাম আপনাকে, আপনার শিডিউল পাই নাই, দাওয়াত দিতে পারি নাই। আমি বড় আফসোস করে আল্লাহকে বলেছিলাম, আল্লাহ নবীর দেখি নাই, নবীর আওলাদ, নবীর বংশ, আমি কি একবার দাওয়াত করে আমার ঘরে আনতে পারবো না? হুজুর আমার কথা আল্লাহ কবুল করেছে। সমস্ত কুফার মানুষের দরজা আপনার জন্য বন্ধ হয়ে গেলেও আমার দরজা আপনার জন্য খোলা। হুজুর আসেন, আমি আপনার মেহমানদারি করি। আরামের বিছানা, আরামের খাবার সব রেডি করে দিলেন। আব্বা জান দেখা যায় ওই বুড়ি আল্লাহওয়ালা হলো, বুড়ির ছেলে হলো জালিম। বুড়ির ছেলে ইমাম মুসলিমরে তালাশ করার জন্য সারা রাত ডিউটি করে। লম্বা কাহিনী। ওখান থেকে বুড়ির ছেলে ওয়াইদুল্লাহ জিয়াদের সাথে কন্টাক্ট করে ইমাম মুসলিমকে নিয়ে গেলেন। ইমাম মুসলিমকে ছাদের উপর উঠাইয়া, কোফার গভর্নিং ভবনের ছাদের উপর উঠাইয়া ইমাম মুসলিমকে শহীদ করে দিবে। এমন টাইমে ইমাম মুসলিম ছাদের রেলিং ধরে কুফার মানুষগুলোকে নিচের দিকে তাকায়া ডাক দিয়া কয়, ওরে কুফার মানুষ, আমি আসতে চাই নাই, আমার ভাই আসতে চাই নাই, তোরা চিঠি দিয়ে দিয়ে আমার ভাইয়াকে আহ্বান করেছিলি, আজকে তোরা আমার সাথে যে আচরণ করলি, আমার ভাইয়ার কি হয় আমি জানি না, যদি পারিস তোরা গিয়ে আমার ভাইয়ার একটু নিষেধ করে দিবি, ভাইয়া ইমামে হুসেন যেন এই কুফার দিকে না ঢুকে। এই কথা বলার পরে হযরত ইমাম মুসলিম চিন্তা করলেন, কুফার মানুষ আমার কবরটা ভাইয়ার কাছে পৌঁছাবে না, এরা মুনাফিক, এরা মুনাফিক, এরা মুনাফিক, এরা মুনাফিক। আমার বাজান, পূর্বের বাতাস যখন হাওয়া বয়ে, পূর্বের বাতাস যখন পশ্চিমে যায়, ইমাম মুসলিম ডাক দিয়া কই, ওরে আকাশের বাতাস, মদিনা মক্কা গেলে আমার একটা কবর আমার ভাইয়া হুসাইনের তুই দিবি। ওই বাতাসের ভাই বাতাস আমার ভাইয়ারে বলবি, ভাইয়া যেন কুবার জমিনে না আসে, কুবার মানুষ ভালো না, কুবার মানুষ ভালো না। এত কথা বলার পরেও দয়া হইল না, কমবক্ত ওয়াইদুল্লাহ জিয়াদের হযরত ইমাম মুসলিমের নূরানি গর্দান শরীফ, নূরানি দেহ মুবারক থেকে আলিদা করে ফেলে দিলেন। এবার নূরানি বডি মুবারক ধাক্কা মেরে মেরে কোফার ছাদ থেকে, গভর্নিং ভবনের ছাদ থেকে মাটির মধ্যে ফালাই দিছে। যেই বডির দাম স্বর্ণের চেয়েও 1000 কোটি গুণ বেশি, ঠিক কিনা? আর ওই দিক দিয়ে কাজী সুরাই, ইমাম মুসলিমের 2 শাহজাদা, এগুলোকে জড়াই ধরে বলে, আব্বু রেডি হন, আপনাকে মদিনায় পৌঁছাই দেব। এই কথা বলার সময় কাজী সুরাইকের চোখের পানি টলমলো। ইমাম ইব্রাহিম মোহাম্মদ কয়, চাচা আমার আব্বুর খবর কি? ও চাচা আমার আব্বুর খবর কি? বাবা কই, বাবা কই, আমার বাবা কই? এই কথা বলতে দেরি কাজী সুরাইকের কেমন জানি বেদনা, বুক ফাটা কান্না এসে গাজী সুরাইক জড়াই ধরে বলে, বাবা রে, তোমার আব্বা আল্লাহর জান্নাতের মেহমান হয়ে গেছে। তোমার আব্বা জান নাই রে, তোমাদের আব্বা জান নাই। চিৎকার মেরে যখন কাঁদে কাজী সুরাইক বলে, আব্বা জান, জবানের কণ্ঠ বড় করে কাঁদবেন না, জালিমেরা কবর পাইলে আপনাদের কেউ আঘাত করবে। এই ছোট্ট জাদুমণি 2টা, ঘর নাই রে, বাড়ি নাই, অনেক দূরের রাস্তা। ওরে আমার আব্বা জান,
ওই কাজে সুরাইকের একজন শাহজাদা ছিল, ওনাকে বলে বাবা কাজী আসাদ, এই দুইটা মদিনার বাগানের ফুল, এদেরকে মদিনার ব্যবসায়ী কাফেরাদেরকে এদেরকে দিয়ে দিবা, এরা যেন সহি সালামতে কোথায় মদিনা যাইতে পারে। দিলেন আব্বা যান। কদ্দুর নিয়ে যাওয়ার পরে কাজী আসাদ কয়, হুজুর ওই যে একটু আওয়াজ মনে হয় কানে শোনা যায়, সামনের দিকে গেলে ব্যবসায়ী কাফেলা পাবেন, ওদের সাথে মদিনার রাস্তা ধরবেন। সামনে গেলে কাদেসিয়া নামে একটা জায়গা পাবেন, ওই কাদেসিয়ায় কাউকে জিজ্ঞেস করলে আপনাকে মদিনার রাস্তা দেখাই দিবে। হুজুর আপনারা যান সামনের দিকে। বিদায়। এই বিদায় দিয়ে কাজী আসাদ চলে গেলেন। সারা রাত মদিনার ফুলগুলো হাঁটতে হাঁটতে পা ফুলে গেছে, এখনো কাদেসিয়ায় পৌঁছাই নাই, মদিনার রাস্তা খুঁজে পায় নাই, পা ফুলে গেছে, মদিনার রাস্তা খুঁজে পায় নাই। এক লোক দেখে জিজ্ঞেস করে, চাচা মদিনা শরীফ কোন দিকে? লোকটা কয়, তোমরা ছোট মানুষ, মদিনা অনেক দূরের পথ, তোমরা মদিনার রাস্তা তালাশ করো, তোমরা কেডা? আমরা বললাম ইমামে মুসলিমের শাহজাদা। ইমাম মুসলিমের শাহজাদা। এই কথা বলা মাত্র জালিম কয়, এই দুইটা বাচ্চারে ধরাই দিলে ওবাইদুল্লাহ জিয়াদের পুরস্কার পাওয়া যাবে। আর দেরি করে নাই, দুই জান্নাতের বাগানের ফুল নিয়ে ওবাইদুল্লাহ জিয়াদের কাছে এনে দিলেন। ওবাইদুল্লাহ জিয়াদ দুজনকে জেলখানায় ভরে দিলেন। ওই জেলখানায় এক ভাই আর এক ভাইকে জড়াই ধরে ধরে কান্দে, চেহারা থেকে যখন নূরে ঝলমল করে। জেলখানার যিনি কারারক্ষক হযরতে মাশকুর নামে ব্যক্তিটা আওলাদ রাসূল দুইজনকে বলে, হুজুর পেরেশানির দরকার নাই, আপনাদেরকে যদিও বা গ্রেফতার করে এই জেলখানায় আটকাই রাখবো, জেলার আমি আমাকে জালিমের অধীনে জালিম মনে করবেন না। আমি আওলাদ রাসূলের আশিক, আমি প্যারা নবীর আশিক। রাত যখন গভীর হবে, দুনিয়ার সমস্ত মানুষ যখন ঘুমাই যাবে, আমি আপনাদেরকে দুই পাশে কুলে নিয়া সুদূর মদিনার রাস্তা দেখাই দেব। টেনশন করতে হবে, মদিনার রাস্তা দেখাই দেব। আপনারা একটু কষ্ট করে ধৈর্য ধরেন। রাত গভীর হলো, হযরতে মাশকুর দুই শাহজাদাকে নিয়ে আপনার মদিনার রাস্তা দেখাবে বের করলেন। একটা আংটি দিয়েছেন, এই আংটিটা নিশানা হিসেবে দিলাম। কাদেসিয়া যাওয়ার পরে ওখানে কোতোয়াল যিনি, তাকে যদি আংটিটা দেখান, উনি বুঝতে পারবে আমি আপনাদেরকে পাঠাইছি। শুধু আপনার কথাগুলো ভেঙে বলবেন, আপনাদেরকে মদিনার একটা কাফেলা ধরাই দিবে, সোজা মদিনা চলে যেতে পারবেন। হুজুর টেনশন করবেন না, আমার জন্য একটু দোয়া করবেন। সোনার মদিনায় যাওয়ার পরে রাসূল আকরামের দরবারে মুস্তাফায় আমি মাশকুরের একটি সালাম আপনারা নবীর দরবারে দিয়েন, একটি সালাম আপনারা দিয়েন। বিদায় দিলেন। এই রাত সারা রাত হেঁটেছেন, পাই নাই সেই মদিনার রাস্তা। সকাল হয়ে গেল, সূর্য উদিত হলো। এখন আর বয় এক ভাই আরেক ভাইকে বলে, ভাই রে, দুটো দিন হাঁটলাম, আর কাউকে জিজ্ঞেস করা যাবে না, সন্ধ্যা হলে আবার হাঁটবো, প্রয়োজনে কোনো একটা নিস্তব্ধ জায়গায় গিয়ে দুবাই অপেক্ষা করি, সন্ধ্যা গনিয়ে আসলে আবার হেঁটে হেঁটে মদিনার রাস্তা তালাশ করব। এক বৃক্ষের নিচে বসে আছে, বৃক্ষের একটু সামনে একটি পানির কূপ। এক বাঁধি মহিলা আসছে পানি নিতে। পানির কলসি যখন লাগাইয়া পানি পড়ে, চোখ দুটো যখন পানির দিকে দিছে, ওই যে উপরে পারে বৃক্ষের নিচে বসা পূর্ণিমার চাঁদের মতো দুটো চেহারা পানির মধ্যে ভাসতেছে। আর পানির কলসি হাতে রাখে নাই, ফেলে দিয়ে দূর মেরে বৃক্ষের নিচে এসে কয়, হুজুর আপনারা কারা? এক ভাই আরেক ভাইয়ের দিকে তাকায়া মলিন চেহারায় নীরবে ইশারা দেয়, কথা কইও না রে ভাই, কথা কইও না, বলতে গেলেই বেঁচে যাব, আবার জেলখানায় যাইতে হবে। কয় না,
মহিলাটা কয়, হুজুর আল্লাহর দোহাই লাগে বিশ্বাস করেন, আমি কোনো মানুষের দুশ্মন না, আমি আপনার ছোট্ট জাদুমণি আপনাদের ক্ষতি করব না, আপনাদের চেহারায় প্রমাণ দেয় আপনারা উচ্চ বংশের হতে পারেন, বলুন দেখি আপনারা কোন বংশের। তখন দুইজন বলল, মারে আমার বাবা হলো ইমামে মুসলিম, যিনি শাহাদত বরণ করেছেন জালিমের আঘাতে, আমরা সেই বাবার সন্তান, মদিনার রাস্তা খুঁজতেছি, বারবার মানুষকে বললে অপরাধী হয়ে আমরা জেলখানায় যাই, এই জন্য জবান খুলতে ইচ্ছে হয় না, আমাদের ক্ষতি করবেন না। মহিলাটা কয়, হুজুর আমাকে মাফ করবেন, আমি যদি আওলাদ রাসূলের একটু খেদমত করতে পারি, হয়তো কিয়ামতের ময়দানে ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ ওয়াল আমরু ইয়াউমাইযিন লিল্লাহ, যেই দিন কেউ কারো উপকার করবে না আমার মুস্তাফার ইশারা ছাড়া, ওই দিন নবীর দরবারে হয়তো আমি বলতে পারবো, হুজুর আমি যার বাড়িতে কাজ করি উনি বড় হৃদয়বান মহিলা, উনি বড় আন্তরিক মহিলা, উনি যদি আপনাদেরকে পায় সোনার চামচ দিয়ে আপনাদেরকে খাওয়াইবে, আপনাদেরকে অনেক সেবা যত্ন করবে, বিশ্বাস করেন যদি আমাকে মার মতো লাগে চলেন। এই বলে মহিলাটা আওলাদ রাসূল ইমাম মোহাম্মদ ইমাম ইব্রাহিমকে দুই পাশে নিয়ে ওই মহিলার ঘরে, মালিকের ঘরের সামনে গিয়ে কয়, মালিক রে দরজাটা খোলেন। ভিতর থেকে কয়, এই বাদী মহিলা এত চিল্লাসকেন, কি হইছে? কয়, আজকে আর পানি আনি নাই, আজকে তো হাউজে কাউসারের পেয়ালা নিয়ে চলে আসছে। দেখেন না দরজাটা খোলে, আর দেরি কইরেন না, হাউজে কাউসারের পেয়ালা নিয়ে আসছি, দেখেন কাদেরকে আনছি। দরজা খোলার পরে ওই মালিক মহিলা দেখতেছে দুইটা চেহারা পূর্ণিমার চাঁদের মতো জলমল জলমল করতেছে। আইরে ইমাম মোহাম্মদ ইমাম ইব্রাহিম যদি এত সুন্দর হয়, না জানি মাওলা হুসাইন কত সুন্দর ছিল, হুসাইন যদি সুন্দর হয়, হুসাইনের নানা জান ইমামুল আম্বিয়া কত সুন্দর ছিলেন, আল্লাহ তাআলা ভালো জানেন, ঠিক কিনা? এই জন্য শায়ের বলে, তো শাহে হোবা তো জানে জানা চেহারায় উম্মুল কিতাব তেরা না বন সকি হে না বন সকেগা মিসাল তেরি জবাব তেরা। ইয়া রাসূলুল্লাহ, সৌন্দর্যের মহারাজা হাবিব, আপনার তুলনা কার সাথে? দেওয়ার তেমন কোনো মিসাল নেই, আপনি হলেন আপনার তুলনা। আল্লাহু আকবার। ওই সুন্দরের পেয়ালা পারা নবী মুস্তাফার বাগানের ফুল ইমাম মোহাম্মদ ইমাম ইব্রাহিমকে পেয়ে ওই মালিক মহিলা কত যত্ন সহকারে কুলে নিয়ে, পা ফুলে গেছে, পানি, গরম পানি, রুমাল কাপড় দিয়ে সম্পূর্ণ পরিষ্কার করে আরামের বিছানায় শোয়া, খাবার খাওয়ায়া ঘুম পাড়াই দিচ্ছে। আর বলে, আল্লাহ আমার স্বামী তো ভালো মানুষ না, আর আসছে জালিম, এসে কয় খাবার দাও। কোত্থেকে এত রাত্রে? বিবি যখন জিগায়, হাইরে ইমাম মুসলিমের দুই পোলার ধরাই দিতে পারলে স্বর্ণ মুদ্রার অভাব হবে না রে। তাদেরকে খুঁজতে খুঁজতে সব শেষ, এখন মহিলার অন্তর ভেঙে গেছে। হাই যে আওলাদ রাসূল আমার ঘরে জায়গা দিছি, আমার জালিম স্বামী তো ভালো না, যদি কবর পাই তো শেষ করে দিবা, আল্লাহ আমার জান নিয়ে নাও, এরপর আমার চোখের সামনে আওলাদ রাসূলকে তুমি লাঞ্ছিত হতে দিও না। কাঁদছে মহিলা গোপনে আল্লাহর দরবারে প্রার্থনা করে। আমার ভাই হঠাৎ করে দেখা যায় পাশের রুম থেকে চিৎকার মেরে ইমাম মোহাম্মদ ইমাম ইব্রাহিম উঠে এক ভাই আরেক ভাইকে জড়িয়ে ধরেছেন। হারিস বলে, কে রে? এই ছোট্ট বাচ্চার কান্নার আওয়াজ কোত্থেকে? তখন বিবি বলে, না না আমার বাসায় না, হয়তো পাশের রুমে হতে পারে, পাশের ঘরে হতে পারে, না না আমার ঘরে। ওই দুটো বাচ্চা কয়, ভাইয়া রে, ও ভাইয়া। ইমাম মোহাম্মদ ইমাম ইব্রাহিমকে কয়, ভাইয়া এই মাত্র স্বপ্ন দেখছি, আমার আব্বাজান ইমাম মুসলিম আল্লাহর জান্নাতে প্যারা রসুলের সাথে ভ্রমণ করছে। আমার রসুল আমার আব্বাজান ইমাম মুসলিমকে জিজ্ঞেস করে, ও মুসলিম তুমি একা আসছো, তোমার দুটো ফুল জান্নাতের নিশানা, ইমাম ইব্রাহিম ইমাম মোহাম্মদ কোথায়? তখন ইমাম মুসলিম আমার আব্বাজান রাসূল আকরামকে বলেছে, ইয়া রাসূলুল্লাহ একটু পরে আমার দুই বেটাও জান্নাতের মধ্যে ভ্রমণে চলে আসবে। সুবহানাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ একটু পরে চলে আসবে। ইমাম ইব্রাহিম বলে, ভাই একই স্বপ্ন তো আমিও দেখলাম। এক ভাই আরেক ভাইকে ঝড়াই ধরে কান্দে। আর ওই দিক দিয়ে হারিস কয়, না না হয়তো আমার ঘরে রুমের ভিতর আছে। এই রকম বলে জালিম গেলেন, যাওয়ার পরে রুমে ঢুকলেন। ঢোকার পরে চাদরটা উল্টাইয়া দেখতেছে, হাইরে পূর্ণিমার চাঁদের মতো দুটো চেহারা, মলিন চুকের পানি ঝড়ায়। আর ভাই ভাইকে ঝড়াই ধরে চুলের ঝুঁটি চাপটি মেরে ধরে বিছানা থেকে উঠাইয়া
আমার বাজান একটা পশুরে যেমনি টেনে টেনে নিয়ে যায়, ঠিক সেভাবে বনের পশু টানার মতো করে আওলাদ রাসূল ইমাম ইব্রাহিম ইমাম মুহাম্মদকে টেনে টেনে নিয়ে যায়। আর মহিলাটা, মালিক মহিলাটা কয়, স্বামী রে, ও স্বামী, যতবার আওলাদ রাসূলের মাথার চুলের জুঠিগুলো ধরে টেনে টেনে নিয়ে যাচ্ছ, আমার হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে, আমার কলিজাটা ছেড়ে চুরমার হচ্ছে। আপনার যদি প্রয়োজন হয় তরবারির আঘাতে আমার গর্দানটা আলাদা করে দেন, আমার চোখের সামনে আওলাদ রাসূলকে ভাবে কষ্ট দিবেন না। একটা পর্যায়ে বাদী মহিলা এবং ওনার নিজের বিবিকে হত্যা করে কতল করে ফেললেন, ওনাদেরকে শেষ করে দিলেন। নবী প্রেমেরা দুইজন শাহাদত বরণ করলেন। আর আওলাদ রাসূলের বাগানের দুটো ফুলকে আমার বাজান জংলার পশুর মতো বেঁধে টেনে খেসতে ওনার পিঠে পার মধ্যে বেঁধে আওলাদ রাসূল ইমাম মুহাম্মদ ইমাম ইব্রাহিমকে পোড়াদের পাড়ে নিয়ে আমার বাজান তরবারি দিয়ে গর্দান আলাদা করার জন্য প্রস্তুতি নিল। তখন ইমাম মুহাম্মদ বলে, এ হারেস রে, গর্দান যখন কাটবি তো কাটবি ভালো কথা, আগে তোর তরবারিটা দিয়ে আমি ইমাম ইব্রাহিমের গর্দানটা কাট, কারণ আমার চোখের সামনে আমার কলিজার টুকরো ভাই ইমাম মুহাম্মদের কষ্ট আমি সহ্য করতে পারবো না। তখন ইমাম মুহাম্মদ ডাক দিয়ে বলে, না না, আমার বাবার পরে যাকে আমি বাবার চোখে দেখি আমার ভাই ইমাম মুহাম্মদকে এইভাবে তরবারির আঘাত করবি, আমি সইতে পারবো না। হারেস, তোর তারাল তরবারি দিয়ে আমার গর্দান আলাদা কর, আমার চোখের সামনে আমার ভাই আর গর্দান আলাদা করবি না, আগে আমার গর্দান আলাদা কর। এক ভাই আরেক ভাইয়ের প্রতি কি তাজিম, কি মোহাম্মত, ভালোবাসা দেখায়। আর জালিম বলে, মৃত্যুর শখ জাগছে রে, আই তোদের দুজনকে একসাথে তরবারি দিয়ে গর্দান আলাদা করবো, তরবারি দিয়ে গর্দান আলাদা করবো। আইরে জালিম যখন তরবারি উঠাচ্ছে, আকাশের বাতাসগুলি গোমড়া হয়ে আছে, আকাশের বাতাস গোমড়া হয়ে আছে, গাছের পাতাগুলি নিস্তব্ধ হয়ে গেছে, সেই পোড়াদের পানি তরতার করে কাঁপতেছে। হারেস রে, কার গর্দানের উপর তরবারি উঠাইনি? এত আওলাদ রাসূল নবী বংশের ফুল। আল্লাহু আকবার। মাটি তরতর করে কাঁপতেছে। হারেস, কাদের গর্দান আলাদা করবি রে? কাদের গর্দান আলাদা করবি হারেস? মাটি তরতর করে কাঁপে। আওলাদ রাসূল, নিষ্পাপ আওলাদ রাসূলের গর্দান আলাদা করে ফেললেন, গর্দান মোবারক আলাদা করে ফেললেন। আলাদা করার পরে সেই নূরানি দেহ মোবারক পোড়াদের পানিতে ছেড়ে দিয়েছেন। পোড়াদের পানিতে ছেড়ে দিয়া সেই নূরানি মাথা মোবারক তলিতে পড়ে গেলেন বাইদুল্লাহ জিয়াদের কাছে, গিয়ে বলে, এই গভর্নর, যাদেরকে চান মানুষ রাস্তায় পেরে নিয়ে যাবে, এজন্য আমি একেবারে গর্দান আলাদা করে আপনার জন্য নিয়ে আসছি ইমাম মুসলিমের 2 শাহজাদার গর্দান। ওবাইদুল্লাহ জিয়াদ বলে, জিদ যদি আমাকে বলে ইমাম মুসলিমের 2 শাহজাদাকে জীবিত ফিরিয়ে দিতে, আমি দেব কোত্থেকে? তোর এত বড় অধিকার, এত বড় অর্ডার, অনুমতি দিয়েছে কে? কি করলি তুই, কি করলি তুই? এই কথা বলার পরে তখন একজন জাল্লাদকে বলে, 2 জন ছোট্ট শিশুকে, নিষ্পাপ শিশুকে যেইভাবে শহীদ করে দিয়েছে, শরীর বডি থেকে গর্দান আলাদা করে দিয়েছে, তোকে আজকে হুকুম দিলাম এই হারেসকে গোড়ার পিঠে তার গর্দানে রশি জোড়ায়া গোড়ার পায়ে বেঁধে টেনে খেসছে, যেখানে আওলাদ রাসূলকে শহীদ করেছে ওই জায়গায় নিয়ে গিয়ে শহীদ হত্যা করবি, কতল করে দিবি। আর সেই জাল্লাদ বলে, আল্লাহর দরবারে বড় শুকরিয়া, আমি একজন আওলাদ রাসূলের দুশমনকে হত্যা করার অনুমতি পেয়েছি, এটাই আমার জীবনের সবচেয়ে বড় সফলতা। এখন গোড়ার পায়ে বেঁধে ওই জালিমকে টেনে টেনে নিয়ে যায়। জালিম হারেস বলে, এরে ভাই, শরীরে ব্যথা পায়, একটু কষ্টটা কম ধরে আমারে টানিস না রে, আমারে গোড়ার পিঠে বসা। তখন জাল্লাদ বলে, এই হারেস, জালিম রে, আওলাদ রাসূলের ছোট্ট কচি জবানে ইমাম ইব্রাহিম ইমাম মুহাম্মদ তোকে বলেছিল এই ছোট্ট শিশুর কান্নার সে আর্তনাদ তোর কানে লাগেনি, তোর মায়া হয় নাই, তোর কলিজা কাঁপে নাই, তোর চোখে জল ঝরে নাই। আজকে তোর বুঝি এত বেশি কান্না, মনে করলে আমি তোর প্রতি দয়া করব না? না, আমার বাজান যেখানে আওলাদ রাসূলকে শহীদ করেছে ওই জায়গায় নিয়ে জালিমের গর্দান আলাদা করে দিয়েছে। আলাদা করার পর এখন মাটিতে ফুতে, মাটির ভিতর গর্ত করে যখন ঢুকাইল, মাটি বের করে দিয়েছে। মাটি বলে, না রে, আওলাদ রাসূলকে যে কষ্ট দেয় আমি মাটি তার রাখবো না, মাটি থেকে উঠাই দিছে। এরপরে কয়, এই জালিমকে এখানে রাখলে পচা গন্ধ আসবে,
ফালাইছে কোথায়? সেই পোরাত নদীতে। নদীর পানি কয় আওলাদ রাসূলের কলিজায় যারা আঘাত দেয়, আল্লাহর হাবিবের যারা কাঁদায়, তাদেরকে আমি পানি, আমি ফোরাত তাদেরকে রাখবো না। বারবার তার লাশটা কিনারায় ভিড়ে। তখন চিন্তা করলেন জাল্লাদ, এইভাবে যদি এই পানির, এই নদীর পারে যদি থাকে, পচা গন্ধ মানুষ থাকতে পারবে না। একটা পর্যায়ে জালিমকে দুনিয়ার আগুনে পুড়িয়ে ছাই করে দিয়েছে। জাহান্নামের আগুনও জ্বলবে, দুনিয়ার আগুনও জ্বলবে। লানত কবরেও দুনিয়াতেও সব জায়গায় লানত আর লানত। আর আওলাদ রাসূলের জিন্দা কারামত হচ্ছে ওই দুইটা মাথা মোবারক যে কাটা, ওই মাথা মোবারক গুলি যখন পোরাদের পানিতে এভাবে ধরেছেন, অটোমেটিকলি দুটো কাটা বড়ি যেগুলো পানিতে বেশে দিয়েছিল, পানিতে ফেলে দিয়েছিল, আওলাদ রাসূলের নূরানি মাথা মোবারক ইমাম মুহাম্মদ, ইমাম ইব্রাহিমের মাথা মোবারক যখন এভাবে ধরেছেন, অটোমেটিকলি দুটো বড়ি এসে আপন আপন মাথা মুবারকের সাথে লেগে গেছে। সুবহানাল্লাহ। এই রে ভাই, এই কারবালার শুধু ইমাম মুসলিমের 2 শাহজাদার শাহাদতের কথা বললো রাত শেষ হয়ে যাবে। ইমামে দাস্তে কারবালার ওয়াকিয়া এটা সহজে শেষ করার বিষয় নয়। আমরা কি শিখতে পারলাম? আমরা কি শিক্ষা নিতে পারলাম এই কারবালার ইতিহাস থেকে, কারবালার করুণ কাহিনী থেকে? আমাদের শিক্ষা কি? আমাদের শিক্ষা হলো একটা, প্রয়োজনে জান দাও, গর্দান দাও, এরপরও রাসূলুল্লাহর শানে যারা বেয়াদবি করবে, ওই সমস্ত জালিমের হাতে সুন্নি মুসলমান কখনো আপোষ করতে পারে না, পারে না, পারে না। প্রয়োজনে জান দাও, নিজের জীবনকে কোরবান করো। ময়দানে কারবালায়, ময়দানে কারবালায় যে ইয়াজিদ ইমামে পাকের কলিজাকে টুকরো টুকরো করেছে, আজকে বাতিল, অনেক বাতিলকে দেখা যায় সেই ইয়াজিদকে বলে ইয়াজিদ নাকি তাহাজ্জুদ গুজারি, নাউজুবিল্লাহ। এই বাতিলেরা বলে ইয়াজিদ ভালো মানুষ, এই বাতিলেরা বলে ইয়াজিদ সাহাবী। আল্লাহ হেদায়েত নসিব করো, না হয় ওই সমস্ত জালিমদের থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। আফসোস, ইমামে পাক সাইয়েদনা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ময়দানে কারবালায় গেলেন। বাইরে ময়দানে কারবালায় গেলেন, একেবারে সংক্ষেপ করে বলছি। বৃহস্পতিবার জুমার রাত আসবে। ইমামে পাক সাইয়েদনা হুসাইন বলছে, আমরা তো আর 2-4 দিন ধরে জিলহজ মাসের 28 তারিখ বের হয়েছিল মক্কা মুআজ্জামা থেকে, আমরা তো আর যেতে পারবো না। আমাদের হয়তো এটাই শেষ ঠিকানা, শাহাদতের মঞ্জিল হচ্ছে এটা ছেড়ে যাওয়া সম্ভব না। তখন ইমামে পাক সাইয়েদনা হুসাইন বলেছিলেন, তাবু করো, কুঠি গাড়ো। যখন সেই কারবালার মাটিতে গর্ত করার জন্য কন্তি দিয়া কিংবা কোনো জিনিস দিয়া গর্ত করার জন্য যখন গর্তের মাটি ওঠায়, তখন 1-1.5 হাত গর্ত করতে গেলে ওখান থেকে ভিতর থেকে রক্তের পিঙ্কি মেরে বের হয়, রক্ত বের হয়। কি কষ্ট হচ্ছে নাকি? ইয়া নবী সালাম ইয়া রাসূল আলাইকা ইয়া হাবিব সালাম